আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইনশাআল্লাহ তাআলা আমি চেষ্টা করব ধীরে ধীরে সম্পূর্ণ জুজ আম্মা নিয়ে আলোচনা করার। কোরআনের ৩০টি পারার মধ্যে এই অংশটি বেছে নেওয়ার অন্যতম কারণ হলো আমরা কোরআন হিফজ করার সময় সাধারণত এখান থেকে শুরু করি। সালাতে কিংবা সালাতের বাইরে জুজ আম্মা সবচাইতে বেশি তিলাওয়াত করা হয়, তাই আমাদের জন্য কোরআনের এই অংশটি অনেক বেশি পরিচিত এবং প্রাসঙ্গিক। আশা করছি আমরা সবাই এই আলোচনা থেকে উপকৃত হব ইনশাআল্লাহ। আমার বক্তব্য শুরু করার আগে আমি একটা সারাংশ দাঁড় করাতে চাই, যেন আমরা এই আলোচনাকে আরও ফলপ্রসূ করতে পারি। আপনারা যারা শুনছেন তাদের সকলের প্রতি আমার অনুরোধ এবং পরামর্শ থাকবে, অডিও শোনার পাশাপাশি আপনারা নিজেরা তাফসির পড়তে থাকুন, অন্ততপক্ষে একটি তাফসির। আমি পরামর্শ দিব তাফসির ইবনে কাসির হলেও পড়ার জন্য। ইবনে কাসির রহমাহুল্লাহর লিখিত এই তাফসিরটি যে কোনো ভাষায় সহজলভ্য। আমার এই লেকচারে চেষ্টা করব পরিপূরক কিছু তথ্য আপনাদের দেওয়ার, কিছু পর্যালোচনা আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে। আসলে এই সিরিজের মূল লক্ষ্য কোরআনের মাঝে আল্লাহ তাআলার তুলে ধরা যুক্তির সামঞ্জস্য এবং ভারসাম্য নিয়ে পর্যালোচনা। কিভাবে প্রতিটি সূরা স্বকীয়তায় অনন্য হবার পরেও তাদের মধ্যে রয়েছে যোগসূত্র, প্রতিটি আয়াতের নিখুঁত গাঁথুনি কিভাবে সূরাগুলোর অর্থে এবং মাধুর্যে অনন্য এক মাত্রা দান করেছে। সাধারণত যখন আমরা কোরআন পর্যালোচনা করি তখন আমরা প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ নিয়ে খুব গভীরভাবে চিন্তা করার চেষ্টা করি, যেটা খুবই ভালো। আমরা যখন আলাদা আয়াতের তাফসির এবং প্রতিটি শব্দের উৎস, উৎপত্তি, অর্থ, ব্যাকরণগত আলোচনায় নিমগ্ন হয়ে পড়ি, তখন একটা সমস্যার সৃষ্টি হয়। অনেক বেশি সূক্ষ্ম বিষয় ভাবতে ভাবতে প্রায় পূর্ণাঙ্গ সূরার বিশাল যে পটভূমি আমাদের চোখ এড়িয়ে যায়। সম্পূর্ণ সূরাটি একত্রে অখণ্ড অবস্থায় যে শিক্ষা, যে নির্দেশনা আমাদের দেয়, খণ্ডিত আলোচনায় সেই বিষয়গুলি অনেক সময় আমাদের চোখে ধরা পড়ে না। তাফসির পড়তে গিয়ে আসলে আমরা অনেক সময় ঠিক এই কাজটি করে থাকি। সুতরাং আমরা চেষ্টা করব একটি সূরা কিভাবে বিন্যস্ত করা হয়েছে, এক একটি আয়াতের মধ্যকার সম্পর্ক এবং সম্পূর্ণ সূরার মাধ্যমে আল্লাহ যে দৃশ্যপটের দিকে আমাদের নির্দেশ করছেন সব কিছু নিয়ে আলোচনা করার। আমাদের বুঝতে হবে যে মৌলিকভাবে কোরআন তেলাওয়াত করা হতো, প্রাথমিকভাবে কোনো তাফসির ছিল না, এবং একটির পর একটি আয়াত তাদের কানে প্রবেশ করত। ধারাবাহিকভাবে শুনতে শুনতেই তারা কোরআন সম্পর্কে ভাবতেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, মক্কি সূরাগুলির অন্যতম শ্রোতা ছিল মক্কার মুশরিকরা। দেখুন, মুসলিমদের ক্ষেত্রে এটি স্বাভাবিক যে তারা প্রতিটি আয়াত থেমে থেমে প্রশ্ন করবে, বিজ্ঞ আলেমদের কাছ থেকে তারা আরও জানতে চাইবে, সময় নিয়ে গভীরভাবে উপলব্ধি করতে চাইবে। মুশরিকদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। জুজ আম্মা এক্ষেত্রে ভালো উদাহরণ। এর মাঝে সংকলিত সূরাগুলো মক্কি সূরার প্রকৃষ্ট উদাহরণ। বলা যায় এই সকল সূরার বড় অংশ জুড়ে অবিশ্বাসীদের উদ্দেশ্যে কথা বলছেন আল্লাহ তাআলা। এজন্য আমরা আমাদের আলোচনায় এই সূরাগুলোর স্পষ্টবাদী বক্তব্য, গাঠনিক এবং আলংকারিক বৈশিষ্ট্যগুলোর দিকে দৃষ্টিপাত করব। আজকে আলোচনা শুরু হওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি প্রথমেই বলে নিতে চাই। আমার মতে কোরআনের শাব্দিক অনুবাদে যে ভুলটি সবচেয়ে বেশি হয়, নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে ভালো জানেন, সেটি হলো এক একটি সূরাকে অধ্যায় হিসেবে অনুবাদ করা। সূরা শব্দটির সমর্থক শব্দ অধ্যায় নয়। যে কোনো বইয়ের এক একটি অধ্যায় নির্দিষ্ট কোনো বিষয়ের দিকে আলোকপাত করে লেখা হয়। একটি অধ্যায় একটি মৌলিক বিষয়কে ঘিরে রচিত হয়। পুরো অধ্যায় জুড়ে সাধারণত একটি বিষয়ের উপর আলোকপাত করা হয়। কিন্তু একটি সূরায় বহু 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 বিষয়ের সমাহার খুবই স্বাভাবিক। তাত্ত্বিকভাবে চিন্তা করলে সূরা শব্দটির সবচেয়ে কাছাকাছি অনুবাদ হলো পাঠ্য। প্রত্যেকটি সূরা স্বতন্ত্রভাবে এক একটি পাঠ্য, যদিও প্রতিটি সূরা আবার নিজেদের মধ্যে সম্পর্কিত। যেমন সূরা বাকারার সাথে সূরা আল ইমরান যোগ রয়েছে। কোরআন জুড়ে এমন উদাহরণ অনেক, কিন্তু ভাষাগত দিক থেকে একটি সূরাকে কখনোই অধ্যায় ভাবা যৌক্তিক নয়। তার একটা কারণ ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি। একটি সূরায় একাধিক আলোচ্য বিষয় থাকতে পারে। সূরার মধ্যকার বিষয়গুলোর বৈচিত্র্যও এর একটি কারণ। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো অধ্যায়ের মধ্যে নির্দিষ্ট ক্রম অনুসরণ করার প্রবণতা থাকে। যে কোনো বইয়ে অধ্যায়গুলি সাধারণত অক্ষরক্রম বা সংখ্যা অনুসারে সাজানো থাকে। প্রথমে অধ্যায় 1, তারপর 2, 3, 4, এভাবেই একটি বই গঠিত হয়। এবং কোনো অধ্যায় যদি পূর্ববর্তী কোনো বিষয়কে নির্দেশ করতে হয়, তাহলে লেখক কিন্তু ইতিমধ্যে লিখিত অধ্যায় পুনরায় গোড়া থেকে লেখা শুরু করেন না, বরং মোটা অক্ষরে লিখে দেন 4 নং অধ্যায় দ্রষ্টব্য। কিন্তু কোরআনে আমরা এমন অনেক উদাহরণ দেখতে পাই যেখানে আল্লাহ একটি ঘটনার পুনরাবৃত্তি করেছেন, একই দৃশ্যপট নানা আঙ্গিকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তাই অধ্যায়ের সাথে সূরাকে মিলিয়ে ফেলা ঠিক নয়। এছাড়াও যে কোনো সূরাকে এক একটি পূর্ণ অংশের মর্যাদা দেওয়া হয়। আমরা যদি সূরা নূরের প্রতি লক্ষ্য করি, সেখানে আল্লাহ সম্পূর্ণ সূরাটিকে কিতাব, যার অর্থ বই, কিতাব বলে সম্বোধন করেছেন। সূরাটিকে এখানে খণ্ডিত নয়, বরং স্বয়ং সম্পূর্ণ সত্তা হিসেবে তুলে ধরা হয়েছে। এরকম বেশ কিছু কারণে
সূরা এবং অধ্যায় এক নয়। ভাষাগত এবং উৎপত্তিগত দিক থেকেও সূরা শব্দটি অধ্যায় নয়, বরং ভিন্ন অর্থ বহন করে। সূরা আক্ষরিক অর্থে বোঝায় একটি শহরের বাইরের দেয়াল। এখনকার শহরগুলোর প্রবেশমুখে যেমন সজ্জিতভাবে লেখা থাকে শহরে স্বাগতম, অনেক বছর আগে বিষয়টা এমন ছিল না, বরং এক একটি শহরকে ঘিরে থাকত সুউচ্চ প্রাচীর। সেই প্রাচীরগুলো অনেকটা নিরাপত্তা বেষ্টনী হিসেবে কাজ করত। শহরের ভিতরের যত ব্যবসা বাণিজ্য, বসতি, সৈন্যবাহিনী, সরকার সব থাকতো সেই প্রাচীর দ্বারা বেষ্টিত। সেই দেয়ালের মাঝে চলতে থাকতো দৈনন্দিন বিচিত্র ঘটনা প্রবাহ। তারপরেও সব মিলে একটি স্বতন্ত্র শহর গঠন করে। সূরা শব্দটির মূলভাব অনেকটা এরকম। একটিমাত্র সূরায় বিভিন্ন বিষয়ের আলোচনার সমাগম ঘটে, অনেক ঘটনা প্রবাহ আলোচিত হয়, কিন্তু তারপরেও সব কিছু পরস্পর সংযুক্ত হয়ে একত্রে একটি সম্পূর্ণ সূরা গঠন করে। এছাড়াও আমরা আরও দুইটি বিষয় দৃষ্টিপাত করব। আসলে অনুবাদের কারণে এই দিকগুলো আমাদের চোখ এড়িয়ে যায়। তার মাঝে একটি হলো সূরার সূচনা এবং সমাপ্তির মাঝে সম্পর্ক, এবং এটি কোরআনের একটি ধারাবাহিক বৈশিষ্ট্য। সমস্ত কোরআন জুড়ে এই বৈশিষ্ট্যের পুনরাবৃত্তি দেখা যায়। প্রতিটি সূরা যে বিষয়বস্তু নিয়ে শুরু হয়, কোনো না কোনোভাবে সেই সূরার শেষ অংশে তার সাথে সম্পর্কিত কোনো প্রসঙ্গে আলোচনার মাধ্যমে সূরাটির ইতি টানা হয়। শুধু তাই নয়, একটি সূরার শেষ অংশে যা বলা হয়েছে আর পরবর্তী সূরার শুরুতে যা বর্ণিত হয়েছে তাদের মাঝেও একটা সংযোগ লক্ষণীয়। পূর্ববর্তী সূরার উপসংহার এবং পরের সূরার প্রথম বিষয়, এই দুইটি বিচ্ছিন্ন নয়। জুজ আম্মা শুরু হয়েছে সূরা নাবার সাথে। সূরা নাবা কোরআনের ৭৮ নম্বর সূরা। তার আগের সূরা হলো সূরা নম্বর ৭৭, সূরা মুরসালাত। এই সূরাটিতে দুই রকম দলের কথা বলা হয়েছে। সূরা মুরসালাতের ৪১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন। আল্লাহকে যারা ভয় করেছে তারা আজ থাকবে সুনিবিড় ছায়াতলে, প্রবাহমান ঝর্ণার মাঝে। এখানে তাকওয়াবান মানুষদের কথা বলা হয়েছে। আবার সূরা নাবার শেষ অংশেও মুত্তাকিদের কথা এসেছে। সূরা মুরসালাতে বারবার এসেছে আরেকটি বিশেষ ধরনের মানুষের কথা। দুর্ভোগ তাদের জন্য যারা এই দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছে। এবং একবার নয়, বারবার এই আয়াতটি পুনরাবৃত্ত হয়েছে সূরাটি জুড়ে। আল মুকাদ্দিবিন এই শব্দটি ব্যবহৃত হয়েছে এই জাতীয় মানুষের জন্য। যারা মিথ্যাবাদী তাদের জন্য এই শব্দটি ব্যবহার করা হয় না। এটি দ্বারা এমন কাউকে বোঝানো হয় যে বারবার মিথ্যা কথা বলতেই থাকে। শুধু তাই নয়, যারা সত্যবাদী, সত্যের পক্ষ অবলম্বন করে, তাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করতে এরা প্রাণপণ চেষ্টা করে যেতে থাকে। তারা সত্য প্রচারকারীদের সবসময় নানা অপবাদ দিয়ে থাকে। তার জন্য যে কারো চরিত্র হরণ করতে বা ভুল প্রমাণ করতে তারা পিছপা হয় না। সুতরাং তারা আপাদমস্তক চরম মিথ্যাবাদী। তাদের বলা হয় আল মুকাদ্দিবিন। সূরা নাবা শুরু হয়েছে আম্মা ইয়াতাসাআলুন এই আয়াতটি দিয়ে, যেটার প্রচলিত অনুবাদে আমরা জানি কোন বিষয় সম্পর্কে তারা একে অপরকে জিজ্ঞেস করছে। এটি সূরা নাবার প্রথম আয়াতের সরল অনুবাদ। চলুন আমরা শব্দগুলো ভেঙে ভেঙে আলোচনা করি। তাহলে সূরা মুরসালাত এবং এর পরবর্তী সূরার অন্তর্নিহিত যে সম্পর্ক সেটা আমাদের বুঝতে সহজ হবে। এই আয়াতে আল্লাহ তাআলা অবিশ্বাসীদের নিজেদের মধ্যকার কথোপকথনের উপর মন্তব্য করেছেন। আসলে ইয়াতাসাআলুন শব্দটির তাফসির নিয়ে ৩টি মত আছে। এই শব্দটির সাধারণ অনুবাদ হলো তারা একে অপরকে জিজ্ঞেস করছে। প্রচলিত ৩টি মতের প্রথমটি হলো এখানে বিশ্বাসীদেরকে অবিশ্বাসীরা প্রশ্ন করছে। দ্বিতীয় মতটি হলো অবিশ্বাসীরা নিজেদের মধ্যে প্রশ্ন তুলছে। সর্বশেষ মত, বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় পক্ষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইছে। অন্যান্য আয়াত পারিপার্শ্বিক বিষয় বিবেচনায় দ্বিতীয় মতটিকে সবচাইতে সঠিক বা সত্যের কাছাকাছি বলে অধিকাংশ একমত হয়েছেন। অর্থাৎ এই আয়াতে কুফফারদের একটি দল নিজেদের মাঝে প্রশ্ন করছে, অবিশ্বাসীরা একজন আরেকজনের কাছে জানতে চাইছে। যে কোনো ভাষা বা সংস্কৃতিতে মানুষ প্রশ্ন করে মূলত দুইটি উদ্দেশ্যের একটি থেকে। প্রথমত জানার আগ্রহ থেকে। অজানা কিছু জানার জন্য মানুষ তার চাইতে বেশি জ্ঞানী কাউকে প্রশ্ন করে। নেহায়েত কৌতূহল থেকে সাধারণত এমন প্রশ্ন করা। অপরদিকে আরেক রকম প্রশ্ন করার মানুষ থাকে অন্য কাউকে অপদস্থ বা ছোট করার জন্য। এখানে আসলে প্রশ্নকর্তা মোটেই জানতে চাইছে না, বরং বাকিদের জানাতে চাইছে যে বিষয়ের সম্পর্কে সে প্রশ্ন করেছে তা সে মোটেও আমলে নেয় না। খোঁচা দেয়া আর ব্যঙ্গ বিদ্রুপ করাই এখানে মুখ্য। পুরো পরিস্থিতিটা একবার কল্পনা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন, ইসলামের স্মরণ করিয়ে দিচ্ছেন,
কিয়ামতের কথা। এমন একদিন আসবে যেদিন এই বিশ্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মৃতরা পুনরায় জীবিত হয়ে যাবে, সমুদ্র প্রচণ্ড তাপে ফুটতে থাকবে। এই ধ্রুব সত্য জানিয়ে তিনি মানুষকে সতর্ক করছেন। এই সব কিছু শোনার পর তাকে ব্যঙ্গ করার জন্য, তাকে সকলের সামনে হাসির পাত্র বানানোর উদ্দেশ্যে অবিশ্বাসীরা নিজেদের মাঝে বলাবলি করছে, তুমি কি জানো সে কি নিয়ে বলছে? না তো, তুমি জানো? না, আমিও এমন উদ্ভট কথা কখনো শুনিনি। এই ধরনের কথা চালাচালির একমাত্র উদ্দেশ্য তাকে হেয় করা, অপমানিত করা। ঠিক সূরা মুরসালাতে আমরা দেখেছি আল্লাহ বারবার বলেছেন আল মুকাদ্দিবিনের সম্পর্কে। এই ধরনের মিথ্যাচারিতা অর্থাৎ তাকযীবের একটি বহুল প্রচলিত পন্থা হল যিনি সত্য প্রচার করছেন এবং যে সত্য তিনি প্রচার করছেন সেসব বিষয় নিয়ে হাসি তামাশা করা, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যঙ্গাত্মক প্রশ্ন করে বিষয়টার গুরুত্ব কমানোর চেষ্টা করা, বিচার দিবসে যে কোনো বিবরণ এবং ভয়াবহতা সম্পর্কে যে কোনো আয়াতের বিপরীতে অবিশ্বাসীরা এই ধরনের ব্যঙ্গাত্মক আচরণ করে যাচ্ছিল। যেমন তারা বলতো, আরে তোমার কি মাথা ঠিক আছে? মরে গিয়ে আমরা আবার জীবিত হব, তাই না? আর এই যে বিরাট বিরাট পাহাড়, সেগুলো সব তুলার মতো উঠতে থাকবে, এইসব কথা আমাদের বিশ্বাস করতে বলো? আর কি যেন বলো তোমরা, মাটিতে মিশে যাওয়ার পর আবার কবর থেকে বেরিয়ে আসবো? যত সব বানানো গালগল্প। এভাবে খোঁচা দেওয়ার সুরে তারা কথা বলতো। অবশ্য এমন ভঙ্গিতে কথা বলা আজকের যুগেও অপরিচিত নয়। এখানে একটা বিষয় লক্ষ্য করুন এবং অনুধাবন করার চেষ্টা করুন। তাদের এই জাতীয় কথোপকথন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান পর্যন্ত পৌঁছায়। যারা ইতিমধ্যে বিশ্বাসী এবং দাওয়াতি কাজ করছেন তাদেরও এসবের মুখোমুখি হওয়া লাগতো। কিন্তু এই দুই পক্ষ ছাড়াও আরেক পক্ষ এখানে উপস্থিত। তিনি হলেন আল্লাহ আযজা ওয়া জাল্লা। সমস্ত কথোপকথন তিনি শুরু থেকেই শুনছেন এবং এই সূরার প্রথম আয়াতে আল্লাহ অবিশ্বাসীদের হীন পরিকল্পনার প্রেক্ষিতে তার নিজের বক্তব্য প্রদান করছেন। সুতরাং আমরা এতটুকু বুঝতে পারি যে তাদের এই ব্যঙ্গাত্মক কথোপকথন, খোঁচা দেওয়া আচরণে তারা মূলত স্বয়ং আল্লাহর বাণীকে তুচ্ছ প্রমাণ করার চেষ্টা করছে, যার ফলে আল্লাহ তাদের উপর তীব্র অসন্তুষ্ট হয়েছেন। তিনি নিজেই তাদের এই আচরণকে লক্ষ্য করে সরাসরি আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন, আম্মা ইয়াতাসাআলুন। এই পর্যায়ে আমি অবিশ্বাসীদের প্রশ্নের ধরন সম্পর্কে আবার একটু বলতে চাই। কোরআনের বিভিন্ন অংশে তাদের এ জাতীয় প্রশ্নকে উদ্ধৃত করা হয়েছে। বিচার দিবসের বর্ণনার বিপরীতে তারা বলতো, আমরা কিভাবে বেঁচে উঠব যখন আমাদের হাড়গুলো মাটিতে মিশে যাবে? কিংবা যখন আল্লাহ তাআলা বলেন আলাইহা তিসআতা আশার, জাহান্নামে থাকবে 19 জন প্রহরী, তখন তারা বলে উঠল, মাত্র 19 জন, এ তো কোনো ব্যাপারই না আমাদের জন্য। সুতরাং বোঝাই যাচ্ছে তারা কি ধরনের প্রশ্ন এবং সমালোচনা করত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দমিয়ে দেওয়ার জন্য। এবং এই ক্ষেত্রে আরেকটা কথা বলা যায় যে বর্তমানে আমরা দেখি তরুণদের অনেকে বিভিন্ন মিশনারি ওয়েবসাইট, নাস্তিক ব্লগার কিংবা কোনো ধর্মীয় পোস্টের নিচে এসে করা ব্যঙ্গাত্মক কমেন্ট দেখে তাদের অনুসরণ করতে শুরু করে। ইসলামকে ছোট করে বলা এইসব কথা আসলে নতুন কিছু নয়। মক্কার কাফেররা এসব কৌশল অনেক আগেই প্রয়োগ করেছে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সে যাই হোক, আল্লাহ বলছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। কোন বিষয়ে তারা একে অপরকে প্রশ্ন করছে? এবং আল্লাহ আগের প্রশ্নের সূত্র ধরে আরও বলছেন, তারা কি সেই মহাসংবাদের ব্যাপারে প্রশ্ন করছে? আরবি নাবা শব্দের অর্থ সংবাদ, কিন্তু সংবাদের সমর্থক অন্য আরেকটি শব্দ খবরও ব্যবহৃত হয় আরবিতে। সংবাদ বোঝানোর জন্য নাবা এবং খবর দুইটি শব্দই প্রচলিত। এই দুইটি শব্দ সমর্থক হলেও তাদের ব্যবহারের ক্ষেত্রে ভিন্নতা আছে। প্রথমত, নাবা বলতে বোঝানো হয় বিরাট কোনো সংবাদ, যেটা খবরের চাইতে গুরুত্বপূর্ণ। এই গেল একটা পার্থক্য। সুতরাং আমরা যে কোনো সংবাদের জন্য নাবা ব্যবহার করব না, কোনো বিশেষ ঘটনার প্রেক্ষিতে এটি ব্যবহার করা হবে। যেমন আজকে দোকান 10টায় খুলবে, এটা কোনো নাবা নয়, একে খবর বলা যায়। কিন্তু ধরুন জাতীয় নির্বাচনে কেউ জিতল কিংবা হঠাৎ কোনো যুদ্ধ আরম্ভ হলো, এক্ষেত্রে শব্দটি হবে নাবা। কুরআনে আল্লাহ তাআলা শব্দ দুটিকে এভাবেই গুরুত্বের ভিত্তিতে ব্যবহার করেছেন। খবর শব্দটি কোরআনে 2বার উল্লেখ করা হয়েছে এবং 2বারই একই প্রসঙ্গে এই শব্দের ব্যবহার আমরা দেখি। যখন মূসা আলাইহিস সালাম ধুধু মরুপ্রান্তরে পরিবার নিয়ে পথ চলতে চলতে দূরে আলোর দেখা পেলেন, তখন তিনি বাকি সদস্যদের বললেন, সম্ভবত এর থেকে আমি কোনো খবরের সন্ধান পাব। আতিকুম বিখবরিন, তোমাদের জন্য আমি সেখান থেকে কোনো সংবাদ হয়তো জোগাড় করতে পারবো। কিন্তু তিনি এই কথা বলার সময় জানতেন না ঠিক কোন পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছেন। তবে আশা করছিলেন হয়তো উপকারী কোনো নির্দেশনা সেই আলোর উৎস থেকে পাওয়া যাবে। এরকম একটা প্রসঙ্গে খবর শব্দটি ব্যবহার করা হয়েছে।
এক্ষেত্রে তিনি পূর্ববর্তী জাতির সংবাদ সম্পর্কে বলতে নাবা শব্দটি বেছে নিয়েছেন। তবে আশা করছিলেন হয়তো উপকারী কোনো নির্দেশনা সেই আলোর উৎস থেকে পাওয়া যাবে। এরকম একটা প্রসঙ্গে খবর শব্দটি ব্যবহার করা হয়েছে। অপরদিকে যখন আল্লাহ ব্যতীত কোনো জাতির ধ্বংসপ্রাপ্ত হওয়ার কথা বলছেন, তখন তিনি বলছেন নাবা। সেক্ষেত্রে তিনি পূর্ববর্তী জাতির সংবাদ সম্পর্কে বলতে নাবা শব্দটি বেছে নিয়েছেন, কারণ এই সংবাদ কোনো সাধারণ সংবাদ নয়। নাবা আর খবরের মাঝে মূলত এটিই প্রথম পার্থক্য। দ্বিতীয়ত, নাবা বলতে এমন কোনো ঘটনা বা সংবাদকে বোঝানো হয় যা তার শ্রোতার জন্য উপকার বয়ে আনবে। একই সাথে এই সংবাদ যার কানে যাবে সে বিষয়টাকে অগ্রাহ্য করতে পারবে না। এটা তার উপর জোর প্রভাব ফেলবে, যার কারণে শ্রোতাও প্রতিক্রিয়া ব্যক্ত করবে। এমন নয় যে সংবাদটা কেউ শুনে নির্বিকার হয়ে থাকবে, যা করছিল তাই করতে থাকবে। নাবা এমন এক সংবাদ যা শ্রোতার কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রত্যাশা করে। ধরুন কারো বাড়িতে আগুন লাগলো। এই সংবাদ কানে যাওয়া মাত্রই বাড়ির মানুষজন সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়বে, আশেপাশের মানুষদের সতর্ক করবে। তৃতীয়ত, ভাষাগত বিশ্লেষণের আলোকে নাবা বলতে সুস্পষ্ট কোনো ঘটনাকে বোঝানো হয়। এটা কোনো কাল্পনিক অনুভূতি বা তত্ত্বীয় মতবাদ নয় যে পরিস্থিতি ইন্দ্রিয়গ্রাহ্য, দেখা যাবে, অনুভব করা যাবে। নাবা এরকম কোনো ঘটনা সংঘটিত হওয়ার সংবাদ যখন আল্লাহ মৃত্যুর পরের জীবন পুনরুজ্জীবিত হওয়ার কথা বলছেন, তখন নাবা শব্দটি বেছে নিয়ে তিনি এটাও স্পষ্ট করেছেন যে পরবর্তী জীবন কোনো মানসিক অবস্থা নয়, বরং এর বাস্তব অস্তিত্ব আছে। আমাদের প্রকৃত অর্থেই সে সকল অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে। অন্য অনেক ধর্মে মৃত্যু পরবর্তী জীবনকে আধ্যাত্মিক পর্যায় হিসেবে উপস্থাপন করা হয়, যেটা পুরোপুরি মানসিক একটি অভিজ্ঞতা। কিন্তু ইসলাম এই ধারণাকে নাকচ করে দেয়। জান্নাত জাহান্নাম কোনো বিমূর্ত ধারণা নয়, প্রত্যেকে নিজের চোখেই এসব কিছুর বাস্তব অস্তিত্ব দেখবে। আমরা আবার আয়াতে ফিরে যাই। আল্লাহ বলছেন, আনিন নাবা ইল আযীম, তারা কি সেই বিরাট সংবাদ নিয়ে প্রশ্ন করছে? আমরা আগেই আলোচনা করেছি, অর্থগত দিক থেকে নাবা বলতে এমনিতেই বড় কোনো ঘটনা বোঝায়। এই আয়াতে তার সাথে আরও একটি বিশেষণ যোগ করা হয়েছে, আযীম, যা পরিস্থিতির গুরুত্ব আর মহত্বকে পরিপূর্ণভাবে প্রকাশ করে। তারা কি আসলেই এমন একটা মহাসংবাদ নিয়ে ব্যঙ্গাত্মক প্রশ্ন করছে যে সংবাদে তাদের সম্বিত ফিরে পেয়ে নিজেদের শুদ্ধি নেওয়ার কথা, তার বদলে বিদ্রুপ করছে? এরপর আল্লাহ আরও একটি প্রশ্ন করেন। এখানে জিজ্ঞেস করা সবগুলো প্রশ্নই কিন্তু আলংকরিক প্রশ্ন। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আল্লাযী শব্দটিকে বলা হয় ইসমে সিলা, ইসমে মৌসুল, এবং ব্যাকরণগত দিক থেকে হুম ফীহি মুখতালিফুনকে বলা হয় সিলাতুল মৌসুল, নাবা শব্দটির বিশেষণ। অর্থাৎ তৃতীয় সম্পূর্ণ আয়াতটি আর নাবা শব্দটির একটি বিশেষণ। প্রথম বিশেষণ হলো আল আযীম এবং দ্বিতীয় বিশেষণ হলো আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যার একটি সাধারণ অনুবাদ হলো এমন দিন যা নিয়ে তারা নিজেরাই মতবিরোধে লিপ্ত, এমন এক বিষয় যা নিয়ে তারা নিজেরাই একমত হতে পারেনি। কিন্তু আয়াতের গঠনগত কারণে এর মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ অর্থ আছে, কারণ একে পুরো আয়াতটি একসঙ্গে বিশেষ্য রূপে ব্যবহৃত হয়েছে। আর এই কারণে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা এমন কোনো বিষয় নিয়ে বলছেন যা তারা সব সময় করে থাকে। এই মতবিরোধ ক্ষণিকের জন্য নয়। উদাহরণস্বরূপ বলা যায়, এখানে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফীহি মুখতালিফুন, কিন্তু তিনি আল্লাযীনা হুম ফীহি ইয়াখতালিফুন বলেননি। এখানে ইসমে ফাইল ব্যবহৃত হয়েছে। আর বিশেষ্যের কারণে আমরা বুঝতে পারি এখানে স্থায়ীভাবে ঘটবে এমন কোনো ঘটনার প্রতি ইঙ্গিত করা হচ্ছে, যেহেতু ক্রিয়া দ্বারা ক্ষণস্থায়ী এবং বিশেষ্য দ্বারা স্থায়ী অবস্থা বোঝানো হয়। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, ফীহি এই শব্দটির ব্যবহার। শব্দটির অবস্থান হুম এবং মুখতালিফুনের মাঝে। আল্লাযীনা হুম মুখতালিফুন ফীহি এটা কিন্তু বলা হয়নি, অথচ সাধারণ আরবিতে বাক্যটির এমন গঠন হওয়া স্বাভাবিক। ফীহি মুখতালিফুন, যা একটা আকস্মিক ধাক্কা দেয়। এটাকে আসলেই সেই বিষয় যা নিয়ে তারা নিজেরাই নানা মতে বিভক্ত। ইখতিলাফ শব্দটির দুই ধরনের অর্থ হতে পারে। একটি হলো সুস্পষ্ট দ্বিমত, অর্থাৎ তারা আক্ষরিক অর্থেই বিষয়টি নিয়ে নিজেদের মাঝে ভিন্ন মত পোষণ করে। তারা যে শুধু হাসি ঠাট্টা আর ব্যঙ্গাত্মক মন্তব্য করছে তা নয়, এদের প্রত্যেকের আখিরাত সম্পর্কে মন গড়া নিজস্ব মতবাদ রয়েছে। কারো একজনের ধারণা রয়েছে আমাদের সত্যিকার কোনো অস্তিত্ব নেই এবং আমরা আর ফিরে আসব না, আর কেউ বিশ্বাস করে প্রত্যেকেই জান্নাতে যাবে। কেউ এমন তত্ত্ব ধারণ করে যে এত বিশাল সীমাহীন সৃষ্টির ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজের হিসাব নেওয়া নিতান্তই অসম্ভব। নক্ষত্ররাজি, তারকারাজি, দৃশ্য অদৃশ্যের মহাবিশ্বের কর্মযজ্ঞের মাঝে সৃষ্টিকর্তা আমার মতো নগণ্য মানুষের দৈনন্দিন কাজের হিসাব নিশ্চয়ই নেবেন না।
এত সব ঘটনা প্রবাহের উপর কেই বা নজর রাখবে? নিশ্চয়ই এমন কোনো জবাবদিহি করতে হবে না। তিনি আমাদের সবাইকে ছাড় দিবেন। আবার কেউ কেউ বলে, না না, মাআযাল্লাহ, আমরা বিশ্বাস করি তার কন্যা আছে যারা আমাদের খেয়াল রাখবে। তারা আমাদের পাপের পরিবর্তে পুণ্য লিপিবদ্ধ করবে। তাই যত যাই করি না কেন আমাদের কিচ্ছু হবে না। তুমি যেরকম বিপদের ভয় আমাদের দেখাচ্ছ, তেমন অবস্থায় আমরা কখনোই পড়ব না। হ্যাঁ, থাকবে কিছু মানুষ যাদেরকে সাহায্য করার মতো মধ্যবর্তী কেউ নেই, তারা এইসব বিপদে পড়তে পারে, আমরা না। এবং এরকম মানসিকতা শুধু আখিরাত নিয়ে নয়, অনেকে এই জীবনেই লালন করে। কেউ তার নিজের কাজে একেবারেই অযোগ্য, কিন্তু সে অফিসের ম্যানেজারের ভালো বন্ধু। তখন সে আশা করে ম্যানেজার তার অদক্ষতা সত্ত্বেও তাকে কাজে নিয়োগ দেবে। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতই অভিযোগ করুক কিছুই হবে না, কারণ দিন শেষে সে তো ম্যানেজারের বন্ধু। বস আর তার মাঝে মধ্যবর্তী হয়ে সব কিছু ম্যানেজারই সামলে নিবে। এই একই ধারণা আখিরাতের বিষয়ে অনেকে লালন করত। আমাকে তো আর আমার কাজের জন্য আল্লাহর মুখোমুখি হতে হবে না, অন্য কেউ আমার হয়ে সব করে দিবে, কারণ আমার এমন মধ্যবর্তী যোগসূত্র আছে। এটাই মূলত তাদের ধারণা, এবং এরকম চিন্তা থেকে শিরকের সূচনা হয়। দায়িত্বজ্ঞান লোপ পায়। যখন আপনি আপনার নিজের কাজের জন্য দায়িত্ব নিতে চান না, তখন সেই দায়িত্ব চাপিয়ে দেওয়ার জন্য এমন কাউকে দরকার যে আপনার হয়ে দায়িত্ব নেবে। মানুষের মানসিকতার মধ্যে এভাবেই শিরক মিশে যায়। যাই হোক, তারা নিজেদের মাঝে এরকম নানা ধরনের ভ্রান্ত মতবাদ নিয়ে দ্বিধাবিভক্ত ছিল। তবে ইখতিলাফের আরও একটি অর্থ আছে, সেটা হলো অন্তর্দ্বন্দ্ব। নিজের ভিতরে পরস্পর বিরোধী মত ধারণ করার ফলে নিজের সাথে নিজেরই মতবিরোধ সৃষ্টি হওয়া। তারা শুধু যে একে অপরের সাথে অমত করছে তাই নয়, তারা নিজেরাও নিজেদের অবস্থান নিয়ে বিভ্রান্ত। ক্ষণে ক্ষণে তারা মত পাল্টে ফেলে। কখনো তারা ভাবে তার ধারণা সঠিক, পরক্ষণেই অন্য কোনো মতবাদের পক্ষে অবস্থান নেয়। তারা নিজেরাই নিশ্চিত না তারা কি ঠিক করছে নাকি ব্যাঠিক করছে। বিষয়টা এরকম নয় যে তারা কোনো নির্দিষ্ট ধারণার উপর অটল থেকে আখিরাতের বিরোধিতা করছে। অসম্ভব। আমরা খুব ভালোভাবে জানি পরকাল বলে কিছুই নেই, কিংবা আমরা একেবারেই নিশ্চিত যে আমাদের কোনো বিচার হবে না। তারা আসলে নিজেরাই বিভ্রান্ত। তাদের নিজেরাই ভুগছে সিদ্ধান্তহীনতায়। এবং এই পুরো চিত্র আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তুলে ধরেছেন ইখতিলাফ শব্দের মাধ্যমে। তারপর আল্লাহ বলেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এখানে একই বাক্য দুইবার বলা হয়েছে, এবং ধারণা করা হয় যে এই ধরনের বাক্য বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকে, যাকে বলা হয় মুবালাগা, যার অর্থ জোর দেয়া, দুইবার বলার মাধ্যমে বিশেষভাবে গুরুত্ব দেয়া। সাধারণ অনুবাদে এই আয়াতের অর্থ দেখে থাকবেন, অতপর না, অচিরেই তারা জানতে পারবে। আমি প্রথমে কাল্লা শব্দটি নিয়ে একটু বলতে চাই, তারপর এর অনুবাদ নিয়ে আলোচনা করব। সিবাওয়াহ সহ কিছু আরবি ব্যাকরণবিদ যারা মূলত বসরা অঞ্চলের অধিবাসী, তাদের মতে এই শব্দটি দ্বারা রাদা এর অর্থ প্রকাশ করা হয়, যার অর্থ থামা। অর্থাৎ এ আয়াতে যেন বলা হয়েছে, যে যাই করছিলে না কেন এক্ষুনি সেসব বন্ধ করো, অচিরেই বুঝতে পারবে সত্যিকার অর্থে কি হবে। এরকম একটি প্রেক্ষাপটে আয়াতটিকে ব্যাখ্যা করছেন অনেক ব্যাকরণবিদ। পরিস্থিতি যেন এমন, তারা তাদের খেয়াল খুশি মতো যা ইচ্ছা বলে যাচ্ছিল। হঠাৎ আল্লাহ বললেন, থামো, খুব তাড়াতাড়ি দেখবে কি ঘটে তোমাদের সাথে। কাল্লা দ্বারা কি বোঝানো হয়েছে, এটা হলো তার একটি ব্যাখ্যা। এছাড়া আরও ব্যাখ্যা রয়েছে। ভাষাগত দিক থেকে অন্য আরেকটি ব্যাখ্যা আরও বেশি জোরদার, যেখানে দেখা হয়েছে কাল্লা শব্দটি বাক্যের কোন জায়গায় ব্যবহার করা হয়েছে। যদি কেউ বলে কাল্লা, তারপর একটু বিরতি দেয় এবং তারপর বলে সাই আলামুন, তাহলে একরকমের অর্থ দাঁড়ায়। কিন্তু যদি কাল্লা সাই আলামুন একসাথে বলা হয় কোনো রকম বিরতি ছাড়াই, তাহলে সেটা একটা ভিন্ন অর্থ প্রকাশ করে। কেউ যদি বলে কাল্লা, তারপর তেলোয়াতে বিরতি দেয় এবং এরপর বলে সাই আলামুন, সেক্ষেত্রে ব্যাকরণবিদদের দিক থেকে এটা অনুমোদিত। এই দুইটি শব্দের মাঝখানে বিরতি দেওয়া যাবে এবং তখন এর অর্থ দাঁড়াবে, থামো, যে মন গড়া কথাই তোমরা বলছো না কেন সেসব বন্ধ করো। এসব অর্থহীন হাস্যকর কথাবার্তা এখনই বন্ধ করো, খুব তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে। অপরপক্ষে যদি কেউ না থেমে টানা পড়ে যায়, যেভাবে কোরআন লিখিত হয়েছে, কোনো রকম দৃশ্যমান বিরতি ছাড়া, সাধারণ ঐক্যমত হলো সেখানে কোনো ওয়াকফ নেই। সেই ক্ষেত্রে কাল্লা শব্দের অর্থটি হাক্কনের সাথে সম্পর্কিত, যার অর্থ সত্যিকারভাবেই, সত্যিকার অর্থেই তোমরা বুঝতে পারবে। বাংলায় যেমন আমরা বলে থাকি না, এবার সমস্যায় পড়বে মনে হচ্ছে। এই বাক্যে কিন্তু না বলার মাধ্যমে কাউকে মানা করা হচ্ছে না। এর অর্থ হলো সত্যিই সমস্যায় পড়বে। এখানে না বলতে নেতিবাচক না বুঝিয়ে বরং অবস্থাটা যে আসলেই ভয়াবহ সেটা বোঝানো হচ্ছে। আমরা ব্যবহার করছি না,
কিন্তু সেটাকে না অর্থে ব্যবহার করছি না। সত্যিকার অর্থে অবস্থাটা কীরকম হবে সেটা জোর দিয়ে বর্ণনা করছি, এজন্য বলছি না। এর দ্বারা ধ্রুপদী আরবিতেও কাল্লা শব্দটি এভাবেই ব্যবহৃত হয়েছে। সত্যিকার অর্থে অবস্থাটা কীরকম হবে সেটা জোর দিয়ে বর্ণনা করছি এই না এর দ্বারা। ধ্রুপদী আরবিতেও কাল্লা শব্দটি এভাবেই ব্যবহৃত হয়ে এসেছে। তাই এখানে কাল্লা সে আলামুন মানে দাঁড়াচ্ছে না না, আসলে বাস্তবতা হলো খুব দ্রুতই তারা বুঝতে পারবে। পরের আয়াত সুম্মা কাল্লা সে আলামুন, না না, বরং বাস্তবতা হলো তারা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। সাওফা শব্দের সংক্ষিপ্ত রূপ হলো সা। এখানে এই শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ যা আসছে সেটা খুব বেশি নিকটবর্তী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সিন ব্যবহার করার মাধ্যমে নিশ্চিত করছেন যেন আমরা সময়ের স্বল্পতাটি অনুভব করতে পারি। এবং সূরার শেষে বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, তোমাদের আমরা সতর্ক করছি খুব নিকটবর্তী শাস্তির। সিনের ব্যবহার এবং শেষ আয়াতে করিবা শব্দের ব্যবহার স্পষ্ট করে তুলে ধরছে যে সেই সময়টি ঘনিয়ে আসছে, খুব দ্রুত ঘনিয়ে আসছে। এখন আমরা আলোচনা করব পরপর দুইটি আয়াতে একই শব্দাংশের পুনরাবৃত্তি সম্পর্কে। কাল্লা সে আলামুন, সুম্মা কাল্লা সে আলামুন। একটি মত যা আমাদের আগে আলোচনা করা বিষয়বস্তুর সাথে মিলে, সেটা হলো ব্যাকরণবিদদের মতে এটি তাকরিল লিল মুবালাগা। এখানে বিষয়টির ব্যাপ্তি বোঝানোর জন্য অতিরিক্ত জোর দিয়েছেন, বিষয়টাকে বড় করে দেখানোর জন্য, এবং আল্লাহর রাগ এবং ক্রোধকে প্রকাশ করার জন্য এখানে পুনরাবৃত্তি ব্যবহার করা হয়েছে। আমরা অনেক সময় সাধারণভাবে কথা বলার সময় এই পদ্ধতিটি অনুসরণ করে থাকি। আমি কিন্তু তোমাকে ছাড় দিব না, আমি তোমাকে ছাড় দিবই না। অনেক বেশি রাগের মাথায় আমরা এরকম কথা বলে থাকি। অথবা যদি কেউ খুব দুশ্চিন্তায় কিংবা চাপের মধ্যে থাকে, তখন শুধু বলে না দাঁড়াও, তখন সে বলে দাঁড়াও দাঁড়াও। আমরা দুইবার বলি যে কোনো ভাষাতে, এবং ধ্রুপদী আরবিতেও এটা একটা সাধারণ প্রকাশভঙ্গি। রাগ, দুশ্চিন্তা, সংঘাত, যে কোনো রকমের আবেগের তীব্রতা বোঝাতে আমরা একই বাক্য বা শব্দ বারংবার বলে থাকি। তো এটা হলো একটা প্রচলিত মত এই আয়াত দুটি সম্পর্কে। অন্য আরেকটি মত আছে যেটা অনেক মুফাসসিরগণ গ্রহণ করেছেন, এবং সেটা এখানে অনেক বেশি সামঞ্জস্যপূর্ণ এবং কোরআনের অন্যান্য অংশের সাথে অনেক বেশি মানানসই। কোরআনে সতর্ক করার সময় সব সময় দুইটি বিষয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। একটি হলো পুনরুত্থান দিবস আল কিয়ামা, এবং আরেকটি হলো জাহান্নামের আগুনের ভয়াবহতা, এবং তারা একটি আরেকটির সাথে সম্পর্কিত। সুতরাং এক কথায় বলা যায় কোরআনের দুটি প্রধান সতর্কবার্তা হলো আল কিয়ামা এবং জাহান্নামের আগুন। কোরআনে এই দুইটি বিষয় নিয়ে অসংখ্য বর্ণনা পাওয়া যায়। এ কারণে মুফাসসিরদের মতে প্রথমবার যখন বলা হয়েছে তোমরা শীঘ্রই বুঝতে পারবে, তখন নির্দেশ করা হয়েছে প্রথম সতর্কবাণী অর্থাৎ আল কিয়ামার দিকে, আর দ্বিতীয়বার বলার মাধ্যমে ইঙ্গিত করা হয়েছে জাহান্নামের আগুনের দিকে। সুতরাং প্রথমবার তারা খুব ভালোভাবে বুঝতে পারবে কতটা ভুল এবং ব্যঙ্গাত্মক কথাবার্তা বলছে কিয়ামত সম্পর্কে, যখন তারা সত্যি সত্যি কিয়ামতের দিন পুনরুত্থিত হবে। আর দ্বিতীয়বারের মতো তারা একই বিষয়টি পুনরায় উপলব্ধি করবে যখন জাহান্নামের আগুনের মুখোমুখি হবে। এভাবে দুইবার তাদের মন গড়া অনুমান মিথ্যা প্রমাণিত হবে। আমরা এতক্ষণ আলোচনা করলাম একই বাক্য দুইবার ব্যবহার করার তাৎপর্য। এই সংক্রান্ত সর্বশেষ আলোচনায় আমরা কথা বলবো একটি প্রচলিত আরবি বাক্য নিয়ে, যার অর্থ যে মৃত্যুবরণ করেছে তার কেয়ামত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যার দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, কেয়ামত পর্যন্ত পৌঁছাতে তার কেয়ামতের আলামত দেখার জন্য অপেক্ষা করা লাগবে না। সূর্য পশ্চিম দিকে ওঠার জন্য কিংবা সকল চিহ্নগুলো প্রকাশিত হওয়া তার জন্য অর্থহীন, কারণ তার কর্মফলে ইতিমধ্যে সে পৌঁছে গেছে। মৃত্যুর সাথে সাথে সে মৃত্যু পরবর্তী জীবনের ভয়াবহতা সম্পর্কে ধারণা পেয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জীবিত অবস্থায় মানুষ আসলে ঘুমিয়ে থাকে, মৃত্যুর মাধ্যমে সে জেগে ওঠে। বিষয়টা অনেকটা এরকম যে মানুষটা মৃত্যুর সাথে সাথে সম্বিত ফিরে পায়, সত্যিকারের বাস্তবতা সম্পর্কে। এখন আমরা এই সূরার প্রথম অংশের উপর একসাথে আলোকপাত করব। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আরেকটু গভীরে যাওয়ার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো কোরআনের আয়াতগুলোর মধ্যকার ছন্দ। প্রথম আয়াত আম্মা ইয়াতাসাআলুন এবং এরপর আনিন নাবাইল আযীম, এই আয়াত দুটির শেষ অংশে ছন্দ কেটে যাচ্ছে। এরপর আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন,
এই 3টি আয়াত প্রথম আয়াতের সাথে একই ছন্দে মিলে যায় শুধুমাত্র দ্বিতীয় আয়াতটি ছাড়া। এবং আমরা যদি দ্বিতীয় আয়াতটা ব্যাকরণের দিক থেকে চিন্তা করি তাহলে দেখব যে এই আয়াতটি তার পরবর্তী আয়াতের সাথে সম্পর্কিত, অর্থাৎ দুটি আয়াতকে একটি বাক্য হিসেবে গণ্য করা যায়। আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন, পুরোটা একটা বাক্য। এবং দ্বিতীয় আয়াতটি যে নিজে স্বয়ংসম্পূর্ণ বাক্য নয় সেটি আরও সুস্পষ্টভাবে বোঝানোর জন্য এখানে ছন্দপতন করা হয়েছে। আল আযীম শব্দে বিরতি দেওয়ার কারণে বাক্যের পরবর্তী অংশ থেকে প্রথম অংশটি বিচ্ছিন্ন হয়ে গেছে। কোরআনের অসংখ্য অসাধারণ বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো একই রকমের ছন্দে ছন্দবদ্ধ আয়াতগুলো একসাথে একটি সম্পূর্ণ অনুচ্ছেদকে বোঝায়। তাহলে দেখুন প্রথম 5টি আয়াত, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। শুধু শুনুন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। লক্ষ্য করুন এই পুরো অংশটাতে নতুন একটি ছন্দের অন্তমিল। এবং আরও একটা বিষয় লক্ষ্য করবেন, যখন আপনারা এর অর্থের দিকে নজর দিবেন দেখবেন এই নতুন ছন্দের অংশটুকু পুরোটা একটা নতুন অর্থ বহন করে। আগেরগুলোর সাথেও এই আয়াতগুলো সম্পর্কিত, কিন্তু পরবর্তী আয়াতগুলোর নিজেদের মধ্যে নিজস্ব অর্থগত সামঞ্জস্য রয়েছে। যেহেতু আমরা এই সূরাটির অন্তর্নিহিত তাৎপর্যকে ভালোভাবে উপলব্ধি করার চেষ্টা করছি, সেক্ষেত্রে আমাদের আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো ইন্তিফাদ। বক্তব্যের মাঝে একটি বিষয় থাকে, একেবারে ভিন্ন আরেকটি বিষয়ে চলে যাওয়া, এমনভাবে বিষয় পরিবর্তন করা যাতে করে নতুন বক্তব্যটা প্রায় অপ্রাসঙ্গিক বলে মনে হয়। উদাহরণস্বরূপ, আলাম নাজআলিল আরদা মিহাদা, প্রচলিত অর্থ হলো আমি কি জমিনকে শয্যা বানাইনি, জমিনকে কি আমি সমতল পৃষ্ঠরূপে সৃষ্টি করিনি। মিহাদ শব্দটির সাথে সম্পর্কিত আরেকটা শব্দ হলো মাহাদ। মাহাদ শব্দের অর্থ ছোট শিশুদের দোলনা। এই শব্দটিকে মায়ের গর্ভ হিসেবে ব্যবহার করা হয়। মাহাদ দ্বারা এমন একটি দোলনা বোঝায় যা ছোট শিশুদের জন্য আরামদায়ক। আল্লাহ বলছেন, ভূপৃষ্ঠকে কি আমি এমনভাবে সৃষ্টি করিনি যাতে করে সেটা তোমাদের জন্য আরামদায়ক হয়। প্রাচীন আরবিতে মিহাদ শব্দটি বিছানা অর্থ ব্যবহৃত হয়। সুতরাং এটি এমন একটি জায়গা যেখানে কেউ বিশ্রাম নিতে পারে, যেখানে প্রশান্তি অনুভব হয়। সুতরাং পরবর্তী এ সকল আয়াতে দেখতে পাচ্ছি এখানে আল্লাহর নিয়ামতগুলো সম্পর্কে বলা হয়েছে। আল্লাহর অনুগ্রহ যে আমাদেরকে অষ্টপৃষ্ঠে জড়িয়ে রেখেছে সে কথাই বারবার বলা হচ্ছে এই আয়াতগুলোতে। কিন্তু পুনরুত্থান কিংবা কিয়ামতের সাথে এই নিয়ামতের বর্ণনা কিভাবে সামঞ্জস্যপূর্ণ, কিংবা তাদের যে ব্যঙ্গাত্মক মন্তব্যের বিপরীতে আল্লাহ কথা বলছেন তার সাথেই বা এর সম্পর্ক কী? দেখুন, তাদের সব রকমের ব্যঙ্গাত্মক মন্তব্য এবং কথাবার্তার মূল সারাংশ এটাই যে কিয়ামতের যে ভয়াবহতা তুলে ধরা হয়েছে তাদের সামনে, সেটা বাস্তবে ঘটা তাদের মতে নিতান্তই অসম্ভব। মৃত্যুর পরের জীবন, চন্দ্র সূর্যের সংঘর্ষ, পুরো পৃথিবী বিস্ফোরিত হওয়া, তাদের ভাষ্যমতে এসব বাস্তবে ঘটতেই পারে না। এরকম অকল্পনীয় বিশাল ঘটনা কেউ কখনো ঘটতে দেখেনি। অভাবনীয় প্রকাণ্ড সব ঘটনাবলী বাস্তবায়ন করার মতো সামর্থ্যবান, ক্ষমতাশালী কেই বা আছে? এখন দেখুন, আমরা মানুষেরা নিজেদের সামর্থ্য সম্পর্কে খুব ভালোভাবে অবগত আছি। আমরা নিজেরা নিজেদের জন্য শয্যা প্রস্তুত করতে পারি, আমরা নিজেদের জন্য ঘরবাড়ি তৈরি করতে পারি। আর এবার আমরা আয়াতগুলো দেখব আমাদের সামর্থ্য জায়গাগুলোতে আল্লাহর সীমাহীন পারদর্শিতা নিয়ে কি অনায়াসে আমাদেরকে অতিক্রম করে যায়। সহজ কথা বলতে গেলে এটা অনেকটা একজন মানুষের কারিগরি সক্ষমতার সাথে আল্লাহর সৃষ্টি করার সামর্থ্যের একটা তুলনামূলক বিশ্লেষণ। দেখো কেমন শয্যা তুমি নিজের জন্য প্রস্তুত করতে পারো, আর কেমন শয্যা আল্লাহ তোমার জন্য প্রস্তুত করেছেন সমগ্র বিশ্ব জুড়ে। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমরাও বিরাট স্তম্ভ নির্মাণ করে পেরেকের সাহায্যে তাঁবু খাটাই। ওয়াল জিবালা আওতাদা, যদিও এই আয়াত সম্পর্কে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, আমি ওই দিকে যাচ্ছি না, আমি শুধু ভাষাগত ব্যাখ্যার দিকেই মনোযোগ দিচ্ছি। আল্লাহ বলছেন, আমি কি পাহাড় পর্বতগুলোকে পেরেকের মতো গেঁথে দেইনি? আওতাদ শব্দটি কোরআনের অন্য আরেক জায়গায় ব্যবহার করা হয়েছে, ফিরআউন আদিল আওতাদ, ফিরআউনের তাঁবুর বহর বোঝানোর জন্য। পরবর্তী সূরাগুলোর আলোচনায় আমরা এটা দেখতে পাব। ফিরআউন পরিচিত ছিল তার পেরেকের জন্য। ফিরআউন যখন যেখানে চলাচল করত তার আগে থাকত তার লক্ষ লক্ষ অগণিত সৈন্যের দল, আর যখনই তারা কোথাও থামত তখন সেখানে অবস্থানের জন্য তারা তাঁবু খাটাত। এই তাঁবুগুলো পরিচিত হতো তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ তার পেরেক দ্বারা। আসলে এটা আরবি ভাষার একটা বৈশিষ্ট্য, যে কোনো কিছুকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি দ্বারা ইঙ্গিত করা হয়। যেমন একজন যোদ্ধাকে এক্ষেত্রে চাইলে তলোয়ার বলা যায়, কারণ তলোয়ারটি হলো সেই যোদ্ধার সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ।
ধ্রুপদী আরবিতে এই বৈশিষ্ট্যের কারণে তাঁবুকে পেরেকও বলা যায়, কারণ একটা তাঁবুর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তার পেরেকগুলো। পেরেক ছাড়া তাঁবুটার কোনো মূল্যই নেই। আল্লাহ বলছেন, তোমরা এই ধরনের তাঁবু খাটিয়ে থাকো, এবার দেখো কোন ধরনের তাঁবু আমি খাটাতে পারি, আর সেটা কেমন। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহর অকল্পনীয় ক্ষমতা সম্পর্কে ন্যূনতম ধারণা আমরা এভাবে পেতে পারি। এগুলো না হয় অনেক বিরাট সৃষ্টি। এবার মানুষের অভ্যন্তরীণ কিছু বিষয়ের দিকে নজর দেওয়া যাক। ওয়াখলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের প্রত্যেককে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোড়া তৈরি করার ক্ষমতা তোমাদের কারণেই। তুমি তোমার জোড়া সৃষ্টি করনি। কোনো পুরুষ নারীকে কিংবা কোনো নারী পুরুষকে সৃষ্টি করার ক্ষমতা রাখে না। আমি তোমাদেরকে এভাবে সৃষ্টি করেছি। এর কোনো কিছুতে তোমার কোনো হাত নেই। আমি দয়া করে তোমাদের এই বিন্যাস করে দিয়েছি। তোমার নিজের সৃষ্টির উপরে তোমার ন্যূনতম নিয়ন্ত্রণ নেই। তুমি কোন লিঙ্গের হয়ে জন্মাবে তাতেও তোমার কোনো হাত নেই। তোমার সঙ্গিনী বা সঙ্গী সৃষ্টি করার ক্ষমতা তোমার নেই। এটা এমনই এক সৃষ্টিগত বৈশিষ্ট্য যা অবিশ্বাসীদের নিজেদের মাঝে স্পষ্টভাবে দৃশ্যমান। অবিশ্বাসীরা নিজেরাও খুব ভালোভাবে জানে যে তাদের সঙ্গী সৃষ্টি করার ক্ষেত্রে নিজেদের ক্ষমতা নেই। তারা নিজেরা পরিকল্পনা করে এ কাজ করেনি, চাইলেও পারবে না। আল্লাহ বলছেন, অজা আল্লাহ নাওমাকুম সুবাতা, আমরা সৃষ্টি করেছি নাওম, ঘুম, গভীর ঘুম। আল্লাহ আয়াতুল কুরসিতে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সিনা মানে তন্দ্রা, আর নাওম মানে হলো ঘুম, গভীর ঘুম। তো আল্লাহ বলছেন নাওমাকুম সুবাতা। সাবাত অর্থ আরবি প্রবাদ সাবাতা শাআরাহু, কেউ তার চুল কেটে ফেলল। আক্ষরিকভাবে সুবাত মানে বিচ্ছিন্ন করা, বিচ্ছিন্ন করা। তো আল্লাহ বলছেন রাত এমন কিছু যেটা তোমাকে বিচ্ছিন্ন করে দেয়। প্রথমত আত্মাকে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়, এরপর এটা দৈনন্দিন কাজ থেকে বিচ্ছিন্ন করে। আপনার কাজ, ব্যবসা, দায়িত্ব সব বিচ্ছিন্ন। আপনি বিচ্ছিন্ন হন আপনার পরিবার থেকে, আপনার যে কোনো সম্পৃক্ততা থেকে, সব কিছু থেকে। এটা এমন যে আপনি পৃথিবীতে মৃত। এখানে যাই ঘটুক কিছু যায় আসে না, কারণ আপনি বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সূরার শেষের দিকে আল্লাহ বিচার দিবস নিয়ে কথা বলছেন, এবং বিচারের দিনে প্রত্যেক মানুষ বিচ্ছিন্ন থাকবে। তারা বিচ্ছিন্ন থাকবে একে অপরের থেকে। আল্লাহ বলেন অতাকাত্তাত বিহুমুল আসবাব, তারা পরস্পরের থেকে বিচ্ছিন্ন হবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহ, মানুষ দৌড়ে পালাবে তার ভাই থেকে, মায়ের থেকে, বাবার থেকে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহ। তো এটা হলো চূড়ান্ত বিচ্ছিন্ন হওয়া, কিন্তু প্রতিদিন আমরা এটার মুখোমুখি হই ঘুমের মাধ্যমে। এটা এতই শক্তিশালী যে অবিশ্বাসীরাও মানতে বাধ্য। যাই হোক, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, আমরা রাতকে তৈরি করেছি পোশাক হিসেবে। রাতকে আমরা পোশাক বানিয়েছি। এখন এখানে রাতকে কেন পোশাক বলা হচ্ছে? কারণ রাত আপনাকে আবৃত করে ফেলে, আপনাকে চাদরের ন্যায় মুড়িয়ে নেয়। পোশাক হচ্ছে এমন কিছু যেটার আবরণে আপনি নিজেকে ঢেকে রাখেন। আপনারা জানেন মানুষ এই রাত্রিকে ব্যবহার করে লুকিয়ে থাকে। অন্যায় অবিচার এই রাত্রের বেলাতে ঘটে। সকল গোপনীয়তা এই রাতকে কেন্দ্র করে আবর্তিত হয়। অতর্কিত হামলাগুলো রাতেই ঘটে। চুরি ডাকাতি সব রাতেই সংঘটিত হয়। এই সকল কিছুই রাতের সাথে জড়িত, কেননা এটা গোপনীয়তার উৎকৃষ্ট সময়। কিন্তু আরেকটা বিষয় যা এখান থেকে বোঝা যাচ্ছে, এই রাত একটা আবরণ, একটা চাদর যা আপনার উপর চাপানো হচ্ছে, এবং আপনি এটা সরাতে পারছেন না। এই রাত থেকে বেঁচে থাকা আপনার ক্ষমতার বাইরে। আপনি এই ঘরের আলো জ্বালিয়ে দিতে পারেন, আপনি এই ঘরে আলো জ্বালিয়ে দিতে পারেন, কিন্তু তার মানে রাত থেকে মুক্ত হয়ে যাচ্ছেন এমন না। এই রাত সকলকে পরাজিত করে, ঠিক যেমন দিনও সকলকে পরাজিত করে। তো আল্লাহ আজ্জা জাল্লা এই রাতকে আপনার উপর প্রকট করেছেন, অর্থাৎ এটা আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে আরও একটি সৃষ্টি যা পৃথিবীতে সকল সৃষ্টিকে পরাভূত করে। এই রাত্রি ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা, আর আমরা দিনকে করেছি। এখানে মাস শব্দটি জরফে জামান হতে পারে, কিংবা অ্যাডভার্ব হতে পারে, কিংবা সময় বা স্থান বোঝানো কোনো বিশেষ্য। আক্ষরিকভাবে এখানে সময়, অথবা এটা ইনফিনিটিভ হতে পারে, যেটাকে আরবিতে বলে মাসদার। এবং এর দ্বারা আয়াতে কি বোঝায় সেটা আমরা সামনে আলোচনা করব। ওয়াজআলনা আন-নাহারা মাআশা, আর আমরা উজ্জ্বল দিন বা সকালের সময়কে জীবিকার মাধ্যম বা জীবিকার সময় বানিয়েছি। মাস বলতে এই দুটোর দিকে ইঙ্গিত করা হয়েছে। দিনের সময়টাতেই মানুষ তার জীবিকা উপার্জন করে থাকে, আর এটা বিশেষভাবে মরুভূমির ক্ষেত্রে সত্য, কেননা মরুভূমিতে খুবই কম জায়গা আছে যেখানে চাষবাস করা যায়, এবং সেখান থেকেই পুরো অঞ্চলের মানুষদের খাবারের ব্যবস্থা হয়। এই খাবার উৎপাদিত হবে না,
যদি না সেটা সূর্যের আলো সঠিকভাবে পায়। অর্থাৎ দিনের সময়টা হচ্ছে মাধ্যম যখন জীবনের সঞ্চার হয়, আর সাথে এটা হচ্ছে এমন সময় যখন ব্যবসা বাণিজ্য করা হয়, সাথে সকল কাজকর্ম করা হয়, দিনের বেলাতেই এগুলো হয়। এমনকি বর্তমানের এই আধুনিক যুগেও স্টক মার্কেট সকালবেলাতেই শুরু হয়, রাতে বন্ধ হয়। সাধারণত আপনি যদি কোনো চাকরিতে ঢোকেন, সেটা সকালে শিফটেই হয়, রাতে না। বেশিরভাগ মানুষ সকালেই কাজ করে। তো এটাই হচ্ছে সময় যখন মানুষদের জীবিকা উপার্জন ঘটে থাকে এবং মাসের ব্যবস্থা হয়ে থাকে, জীবনযাত্রার মাধ্যম। পরিশেষে আল্লাহ বলছেন, ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আর আমরা নির্মাণ করেছি, তৈরি করেছি তোমাদের উপর সাবআন শিদাদা। এখানে ফাওকাকুম আপনারা যদি অন্য আয়াতগুলোতে লক্ষ্য করেন, যেগুলো মাত্র আসলো, সবগুলোতেই কিছু আভাস ছিল সরাসরি না থাকলেও পরোক্ষভাবে মানুষদের উদ্দেশ্য করে। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমরা রাতকে বানিয়েছি আবরণ। কাদের জন্য? আমাদের জন্য। দিনকে বানিয়েছি জীবিকা উপার্জনের জন্য। কাদের জন্য? আমাদের জন্য। তো এগুলোতে সর্বদাই আমাদের দিকে ইঙ্গিত করা হয়েছে, সাথে আমাদের দুর্বলতা, হীনতা স্পষ্ট করা হয়েছে আল্লাহর সৃষ্টিসমূহের সামনে, এবং আল্লাহর অন্য সকল সৃষ্টির নিকট আমরা কতটা নির্ভরশীল সেটা। তো আবারও আল্লাহ এখানে বলছেন না অবানাইনা সাবান শিদাদা, আমরা 7টি প্রগাঢ় আসমান নির্মাণ করেছি, 7টি ক্ষমতাবান ত্রুটিহীন ঊর্ধ্বালোক তৈরি করেছি, না। কিন্তু তিনি এখানে যুক্ত করেছেন ফাওকাকুম, আমরা তোমাদের উপর নির্মাণ করেছি। আর এই বিনা, এই নির্মাণ কৌশল, নির্মাণের আইডিয়া যদি মানুষের ক্ষমতার সাথে তুলনা করা হয়, আমরা মানুষরাও নির্মাণ করি, তো তুলনা করে দেখুন, মানুষরা সর্বোচ্চ যা নির্মাণ করতে পারে আর আল্লাহ যা করছেন, সাবআন শিদাদা। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, প্রতিনিয়ত আমাদেরকে আমাদের অবস্থান স্মরণ করানো হচ্ছে। এই আলোচনা, যুক্তিগুলোর পিছনে মূল লক্ষ্য মানুষকে তার অবস্থান স্মরণ করানো। তোমাদের যোগ্যতা নেই যে তোমরা পরকালের ব্যাপারে এমন মন্তব্য করো। তোমাদের ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণা থাকা উচিত। তোমরা কতটুকু দুর্বল, কতটা তুচ্ছ সেটা তোমাদের বোঝা উচিত। অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আর যথারীতি এর উপর ওয়াজআলনা সিরাজা ওয়াহাজা, এবং তারপর আমরা স্থাপিত করেছি সিরাজ। সিরাজ আরবিতে রূপকার্থে ব্যবহৃত হয়। এর দ্বারা সকল কিছু যা আলোর নিঃসরণ ঘটায় তা বোঝায়, অথবা যা জ্বলে, কিন্তু কোরআনে সর্বদাই এর দ্বারা সূর্যকে বোঝানো হয়েছে। এর পরের শব্দটাতে আমরা ইসমে মুবালাগার প্রয়োগ দেখতে পাই, অহাজা। অহাজ শব্দটি এসেছে অহাজা ইয়াহাজু ওয়াহাজুন থেকে, যেটার ভিত্তিগত অর্থ দ্বারা এমন কিছু যেটা অসাধারণ কিংবা উদ্দীপ্ত। এর সাথে যুক্ত হল অহাজ, যেটা আরবিতে সেই রূপ যেটা কিনা শব্দের অতিশায়ন ঘটায়, অর্থাৎ অস্বাভাবিকভাবে উদ্দীপ্তময় অসাধারণ প্রদীপ আমরা তোমাদের জন্য স্থাপন করেছি। তো দুনিয়াতে তোমরা যত প্রকার বাতি জ্বালাতে পারো, যত প্রকারের ঝাড়বাতি তৈরি করতে পারো, সেগুলোর তুলনায় আল্লাহ তাআলার এই সৃষ্টি কেমন? আবারও এর দ্বারা জানান দেয়া হচ্ছে মানুষের ক্ষমতাহীন অবস্থা। একই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিশীল ক্ষমতার রূপ। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, একটি চমৎকার আয়াত যা আল্লাহর সৃষ্টিশীল নৈপুণ্যের প্রকাশ ঘটাচ্ছে। তিনি বলছেন, আমরা পাঠিয়েছি মিনাল মুসিরাত। আসারা শব্দটি আরবিতে, অথবা ইয়াসার যেটা মাজদার, এর অর্থ হচ্ছে চাপ দিয়ে নিঃশেষিত করা, শক্ত মুষ্টিতে নিংড়ানো। একটা মত অনুযায়ী এর দ্বারা বাতাসকে বোঝানো হচ্ছে। বাতাস বহমান হয়, তারপর তা মেঘদের চাপ দিয়ে নিংড়িয়ে নেয়, এবং এরপর মেঘ থেকে পাওয়া যায় বৃষ্টি। তো এখানে একটা চিত্র উপস্থাপিত হলো, বাতাসের সবশেষ মেঘদের নিংড়িয়ে দেয়া। ইয়াসার শব্দটি ক্লাসিক্যাল আরবিতে ব্যবহৃত হয় এমন একটি কাপড়কে বোঝাতে যেটা পুরোপুরি ভেজা। আপনি সেটাকে নিংড়ালে, চাপ দিলে পানি বের হয়। এছাড়াও ইয়াসার ব্যবহার করা হয় সেই মেঘমালাকে বোঝাতে যেটা পানি দ্বারা পরিপূর্ণ, আর নিতে পারছে না, এবং পরবর্তীতে বৃষ্টি হচ্ছে। তো এই দুইটি হচ্ছে অর্থ যা আমরা পাই মুসিরাতের মাধ্যমে। মেঘমালা যা বাতাসের চাপে থাকে, অথবা মেঘমালা যা পানি দ্বারা পরিপূর্ণ থাকে। মা আন সাজ্জাজা, পানি যা কিনা সাজ্জাজা। সাজ শাব্দিক অর্থে বোঝায় উদ্বেলিত, প্রবাহিত, অতিমাত্রায় ভারী বর্ষণ কিংবা জলোচ্ছ্বাস, অর্থাৎ আমরা অত্যাধিক মাত্রায় পানি সরবরাহ করছি। আবারও যেটার মানুষের সাথে তুলনা চলে না, আমরা জানি পানি হচ্ছে এমন আরেকটা বিষয় যা মানুষকে পরাভূত করে, হয়তো এর অতিপ্রবাহের দরুন অথবা এর ঘাটতির দরুন। আল্লাহ যখন পানি সরবরাহ বন্ধ রাখেন, সেটা মৃত্যু বা দুর্ভিক্ষের কারণ হতে পারে,
যখন তিনি অত্যাধিক পানির সরবরাহ করেন তখনও সেটা মৃত্যু বা ধ্বংসের কারণ হতে পারে। সুবহানাল্লাহ। তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আবারও এখানে মানুষের উপর তার ক্ষমতার প্রদর্শন করে যাচ্ছেন। আচ্ছা, এখন আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাতে কিঞ্চিৎ দয়ার লক্ষ্য করবেন। তিনি আপনাদের উপর কি কি নিয়ামত দিয়ে রেখেছেন সেগুলোর স্মরণ হবে। লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা। আমরা এখান থেকে পাই, এখানে হি দ্বারা অর্থাৎ সর্বনামটি দ্বারা মা বা পানি বোঝানো হচ্ছে। পানি থেকে আমরা বের করি হাব্বা ওয়া নাবাতা। হাব্বান শব্দটি ব্যবহৃত হয় সকল প্রকার শস্য বোঝাতে, সকল প্রকার দানা, এ ধরনের ফসল বোঝাতে। নাবাত শব্দটি ব্যবহৃত হয় সকল প্রকারের ঘাস বা শাক সবজি বোঝাতে। তো সামগ্রিকভাবে পৃথিবীর পুষ্টি সাধনের জন্য সকল খাদ্যের কথা বলা হচ্ছে। পৃথিবীতে যদি এই সবুজ শ্যামল উদ্ভিদ না থাকে, প্রাণের অস্তিত্ব থাকবে না। আমরা যাই আহার করি না কেন সেটা উদ্ভিদ জীবনের সাথে জড়িত। আচ্ছা, যাই হোক, লিনুখরিজা বিহি হাব্বা ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। এর চাইতে মজার বিষয় হচ্ছে, জান্নাত বলতে আমরা জানি ঘন সবুজ বাগান, আর আলফাফ শব্দটি হতে পারে লাফিফের বহুবচন। যদিও এই ব্যাপারে আরও মত রয়েছে। লাফিফ শব্দের অর্থ যা ছড়ানো বা জড়ানো থাকে। তো দৃশ্যায়ন হচ্ছে এমন বাগানের যেখানে গাছের সাথে ডালপালা, পাতাসমূহ একত্রে বিজড়িত অবস্থায় আছে। সূক্ষ্মভাবে এটা আরেকটার সাথে যুক্ত, দেখতে মনে হচ্ছে একে অপরের সাথে জট লাগা অবস্থায় আছে। এটাই হচ্ছে ওয়া জান্নাতিন আলফাফা। গাছপালা যেগুলো এতটাই কাছাকাছি আর এতটাই ঘন যে আপনি বলতে পারবেন না কোথায় শুরু আর কোথায় শেষ, এটাই জান্নাতিন আলফাফা। এটাই মূলত দৃশ্যায়ন যা এখানে করা হয়েছে। এখন এতক্ষণ ধরে সৃষ্টিশীল ক্ষমতার এতটা ব্যাখ্যা করবার পর, এটা ছিল দ্বিতীয় স্তবক, যদি মনে থাকে, দ্বিতীয় পাঠ এই সূরার, যেখানে মানুষের ক্ষমতা কিংবা দুর্বলতার সাথে আল্লাহর সৃষ্টিশীলতার একটা তুলনা করা হয়েছে। প্রথম স্তবকে যদি আমরা ফিরে যাই, সেখানে সামগ্রিকভাবে সমস্যাটা কি ছিল? সমস্যাটা ছিল পরকালের অস্বীকার। এখন এটা নিয়ে কথা বলা যায়। এখন যখন তোমাকে তোমার স্থান আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, এখন যা প্রথমে বলা হয়েছিল আর তুমি হাসি ঠাট্টা করেছিলে সেটার দিকে ফিরে যাওয়া। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। নিশ্চয়ই সেদিন ফাসল। আল ফাসল শব্দটি আরবিতে বোঝায় দুইটি জিনিস যা একত্রে ছিল। এটা নিয়ে তাদের এমনভাবে আলাদা করা যাতে তারা পরিষ্কারভাবে একে অপরের থেকে দূরে সরে যায়। আর এটা বিচার দিবসের একটা বিবরণ। আলেমগণ বলে থাকেন, এই দিবসকে আলাদা হওয়ার দিন বা স্পষ্টভাবে চিহ্নিত হওয়ার দিন বলা হয়, কেননা এই দিন সত্যকে মিথ্যা থেকে আলাদা করা হবে। আর দুনিয়াতে মানুষ অল্প কিছু সত্যি বলে থাকে, কিন্তু তার সাথে ঢের মিথ্যা মিশিয়ে উপস্থাপন করে। মুশরিকরাও এমন করেছিল। এমন না যে তারা আল্লাহতে বিশ্বাস করেনি, তারা আল্লাহতে বিশ্বাস করেছে, কিন্তু সাথে অন্যদের উপাসনাও করেছে। তো পৃথিবীতে যারা খারাপ করে তারা সাথে ভালো কিছুর নজির উপস্থাপন করে। তারা ভালোর সাথে খারাপের মিশ্রণ ঘটায়, সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে ফেলে। বিচার দিবস হচ্ছে এমন দিন যখন এই সকল কিছুকে আলাদা স্পষ্ট করা হবে। মানুষকে তার মিথ্যা থেকে আলাদা করা হবে, প্রার্থনাকারীদেরকে তাদের মিথ্যা উপাস্যদের থেকে বিচ্ছিন্ন করা হবে, তাদের উপর যে ভরসা করেছিল সেটাও। অত্যাচারী শাসককে তার ক্ষমতা থেকে দূরে নেওয়া হবে। সকল বিষয় যা এখন একত্রে যুক্ত আছে সব কিছুই সেদিন পৃথক হবে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এমনকি সূরাতুল বাকারাতে অনুসারীদের কথা উল্লেখ করেছেন যাদেরকে লিডার থেকেই আলাদা করা হবে। ইজ তাবারাল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ। সেই মানুষজন যাদের অনুসরণ করা হতো তারা নিজেদের তাদের থেকে গুটিয়ে নিবে যারা তাদের অনুসরণ করত। তো বর্তমানে যেসব বাচ্চারা হাল আমলের ট্রেন্ড হিসেবে বিভিন্ন সুপারস্টার সেলিব্রিটিদের অনুসরণ করছে, হিসাবের দিন এনারা তাদের সেই ভক্তদেরকে চিনবেই না। তারা সেই ভক্তদের থেকে দূরে সরে যাবে। এদের তো আমি চিনিই না, এদের সাথে আমার কোনো কিছু নেই। আবার একইভাবে আমরা অনেক সময় ফ্যামিলি ট্র্যাডিশনকে এত বেশি গুরুত্ব দেই যা ইসলামে নিষিদ্ধ কোনো বিষয়। বাপ, চাচা কিংবা কোনো পারিবারিক বুজুর্গের কথায় করে ফেলি। বিচারের দিন এই আঙ্কেল আন্টিও, যার কথায় আমি সুদ নিয়েছি, অশালীন পার্টি আয়োজন করেছি, অসৎ ব্যবসায় অংশ নিয়েছি, আমাদের থেকে সরে যাবে, সরাসরি অস্বীকার করবে, বলবে আমরা তো এর কিছুই জানি না। যাই হোক, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এই ফাসল বা পৃথক করার দিনের একেবারে সর্বোচ্চ চিত্রায়ন যেটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা করেছেন, এই দিনে মা তার সন্তান থেকে পৃথক হবে। এটাই সম্ভবত সবচাইতে স্পষ্ট বিবরণ যা আল্লাহ তাআলা এই ফাসল বোঝাতে ব্যবহার করেছেন। আল্লাহ আমাদের এই দিনের ভয়াবহতা থেকে রক্ষা করুন। যেহেতু নামাজের সময় হচ্ছে, এই আয়াত নিয়ে আর সামান্য কিছু কথা বলে আমি শেষ করছি বিইজনিল্লাহ।
আল্লাহ এই আয়াতে বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, বিচ্ছিন্ন করার এই দিন, স্পষ্টভাবে চিহ্নিত করার এই দিন, দুটো বিষয়কে পৃথক করার এই দিবস ইতিমধ্যে নির্দিষ্ট হয়ে গেছে। মিকাত হচ্ছে যেটাকে জারফে জামান বলা হয়, এই নির্ধারিত সময়। এটা আশারই ছিল, এক সময় যেটা হতোই, এই সময়টা আঘাত হানতই। আপনি যদি এখন সকল জিনিসগুলোর দিকে লক্ষ্য করেন, যেগুলোর বিষয়ে আল্লাহ আজ্জাজাল্লাহ এখানে কথা বলছেন, জোড়ায় জোড়ায় সৃষ্টি, গাছপালা বৃদ্ধি, সূর্য, রাত ও দিন, এই সকল কিছু যেগুলোর নির্দিষ্ট সময় আছে, যাদের জন্য সুনির্দিষ্ট সময় বরাদ্দ আছে, একইভাবে আমাদের জীবনেরও একটা জোড়া আছে। কিছু না কিছুর সাথে এটি বন্ধনে আবদ্ধ। কিসের সাথে আমাদের জীবনের জোর? এটির জোর হচ্ছে পরকালের সাথে, যার জন্য এটা একটা নির্দিষ্ট সময় আছে। যেভাবে আপনি কোনো ঋতুর পরিবর্তন আশা করেন, অথবা দুপুরের পর রাতের আশা করেন, রাতের পর সকালের আশা করেন, একইভাবে মাথায় রাখেন যে এটিও নির্দিষ্ট করা আছে এবং এটিই ঘটবে, অপরিবর্তনীয়। ধীরে ধীরে আমরা সেদিকেই এগোচ্ছি, আপনি সেটা পছন্দ করেন বা না করেন। একইভাবে বিষয়টি আরেকটি জায়গাতে বর্ণিত হয়েছে, শীঘ্রই যেটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকা কাদহান ফামুলাকিহ। আরে মানুষ, তুমি একটু ভেবে দেখো, তুমি দিনে দিনে তোমার রবের নিকট এগিয়ে যাচ্ছ, প্রতি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, যেটার জ্ঞানও তোমার নেই, আর তোমার তার সাথে দেখা হতে যাচ্ছে। অনেকটা এমন যে আপনি যাই করেন না কেন, আপনারা সম্ভবত প্রত্যেকেই লিফটে চড়েছেন, যেটাতে আপনি শুধু দাঁড়িয়ে থাকেন, লিফট এগোতে থাকে। আমরা এভাবেই দাঁড়িয়ে আছি, বুঝি বা না বুঝি, আর সেদিকেই এগিয়ে যাচ্ছি, আমাদের রবের দিকে আমরা অগ্রসর হচ্ছি। আল্লাহ আমাদেরকে এই দিনের জটিলতা থেকে পানাহ দান করুন বিইজনিল্লাহি তাআলা। এশার সালাতের পর আমরা আবার সূরা নাবার দার্স শেষ করার চেষ্টা করব। যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার আমরা শুরু করতে যাচ্ছি। আয়াত নম্বর 17, সূরাতুন নাবা। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। আমরা আলোচনা করছিলাম, কোনো সন্দেহ নেই বিচ্ছিন্নকারী সেই দিন নির্ধারিত হয়েছে, আর সেটার সময়ও নির্দিষ্ট। মিকাত, মিকাত শব্দটি আরবিতে জারফে জামান। এর দ্বারা কোনো কিছুর জন্য নির্ধারিত এমন সময় বোঝায় যেটা নড়চড় হবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এখন সেই দিবসের পরিচয় পর্ব সম্পন্ন হয়েছে। বাকি আয়াতসমূহে বিচার দিবসের কার্যক্রম বর্ণনা করা হবে। আল্লাহ আজ্জাজাল্লাহ এখানে আলোচনা শুরু করেছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, সেই দিন যখন বিস্ফোরণ ঘটানো হবে। নাফাখা ইয়ানফাখু নাফখান, ফিস-সূর ফুৎকার দেওয়া হবে, সূরে অর্থাৎ ডঙ্কায়। তবে আরবিতে আক্ষরিকভাবে সূর বলতে বোঝায় শিং, মানে বন্যপ্রাণীদের শিং বা সেই শিং যেটাতে ফু দেয়া হয়। ফাতাতুনা আফওয়াজা, তাতুন শব্দটি এখানে হাদির ফর্মে, অর্থাৎ মধ্যম পুরুষ। ফলস্বরূপ তোমরা সবাই সামনে আসবে, দলে দলে বৃহৎ পরিমাণে। আল্লাহ আজ্জাজাল্লাহ কুফফারদের ব্যাপারে কথা বলার পরিবর্তে এখন সরাসরি কুফফারদের সাথেই কথা বলছেন। সূরা শুরু হয় আম্মা ইয়াতাসা আলুন বলার মাধ্যমে। সেখানে তাসা আলুন বলা হয়নি, তারা একে অপরকে জিজ্ঞাসা করছে, অর্থাৎ উত্তম পুরুষ হিসেবে। কিন্তু এখন আল্লাহ তাদেরকেই বলছেন সরাসরি। অন্যভাবে বললে, শুরুতে আল্লাহ তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন, তাদের সাথে সরাসরি কথা না বলেই তিনি তাদের ব্যাপারে শুধু আলোচনা করেছিলেন। আরবিতে এটাকে বলা হয় তাবঈদ, ব্যক্তি থেকে নিজেকে দূরে সরানো, যার সাথে আপনি খুশি নন। তবে আরবিতে আরও একটি উপায় আছে কারো প্রতি নিজের ক্ষোভ জাহির করার জন্য, যেখানে প্রথমে ব্যক্তির সাথে সরাসরি কথা বলা হয় না, তবে পরবর্তীতে হঠাৎ তার দিকে ফেরা হয় আর তাকে হঠাৎ সারপ্রাইজ করে দেওয়া হয়। এরকম ক্লাসরুমে প্রায় হতে দেখা যায়। কেউ যদি কোনো বিষয়ে ফেল করে, টিচার ক্লাসরুমে ঢুকে পরোক্ষভাবে বলে, কিছু ছেলেপেলে একেবারেই পড়াশোনা করে না। এখন সব ছাত্ররাই কিছুটা নার্ভাস, কিন্তু কেউই জানে না যে এটা কার বিষয় বলা হচ্ছে। তারপর শিক্ষক মশাই তার কথার ভিতরেই হঠাৎ আবদুল্লার দিকে ফিরে বলেন, এই আবদুল্লাহ তুমি। এতে কি হবে মনে করেন? আবদুল্লাহ হঠাৎ আকাশ থেকে পড়ল। কাউকে সাবধান করার জন্য আল্লাহ তাআলা কোরআনে প্রায় এই স্টাইলের অবতারণা করেন। যেমন ধরুন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, তারা বলে আল্লাহ পুত্র সন্তানের পিতা হয়েছেন। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা তো এক ভয়ঙ্কর কথার অবতারণা করেছ, জঘন্য বিষয় নিয়ে এসেছ। সরাসরি তাৎক্ষণিকভাবে আল্লাহ তারা থেকে তোমরাতে চলে গেছেন, কিন্তু তোমরা এটা করেছ। অর্থাৎ পরিবর্তন হলো গায়েব বা উত্তম পুরুষ থেকে হাদির মধ্যম পুরুষে। এই একই জিনিসটি ঘটল এই সূরাতেও।
ফাতাতুন আফওয়াজা। আরবিতে আতা ইয়াতি শব্দটার একটা সুবিধা হচ্ছে এই শব্দটার দ্বারা শুধু আবির্ভাব বা উপস্থিত হওয়া বোঝায় না। যেমন যা আ ইয়াজি উ শব্দটার দ্বারা আবির্ভূত হওয়া বোঝায়, কিন্তু আতা ইয়াতি দ্বারা কারো আবির্ভাব বোঝায়, সাথে আত্মসমর্পণও বোঝায়। আসমান ও জমিন আল্লাহর দিকে ফিরল এবং তারা বলল, আমরা আসলাম মাথা নত করে, মানে আমরা আত্মসমর্পণ করলাম পুরোপুরি। তাই ফাতাতুন আফওয়াজা অর্থাৎ তোমরা দলে দলে আত্মসমর্পণ করবে। তোমরা দলে দলে শুধু আসবে এমন না, তোমরা দলে দলে বশ্যতা স্বীকার করে নিবে। এখানে মূলত তুলনা চলছে কিভাবে এখন তারা বিদ্রোহ করছে আর কিভাবে তারা তখন দলে দলে আত্মসমর্পণ করবে আল্লাহর নিকট। অফুতিহাতিস সামা উ ফাকানাত আবওয়াবা। এখন আপনারা হয়তো লক্ষ্য করছেন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই সূরাতে যখন তার ক্ষমতা প্রদর্শন করছিলেন তিনি বলেন অবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আলেমদের মধ্যে ইজমা আছে যে এখানে আসমানসমূহের কথাই বলা হচ্ছে, কেননা সাবআ শব্দটা আছে। আল্লাহ আমাদের উপর নির্মাণ করেছেন 7টা ঘন মজবুত স্থাপনা, 7টা আকাশ। এখন এই 7 আকাশের সম্পর্কে আল্লাহ বলছেন যে আল্লাহর এগুলো ধ্বংস করবার ক্ষমতা আছে। আল্লাহ নিজেই এই 7 আকাশের ক্ষমতার দৃশ্যায়ন করছেন, আর তিনি নিজেই এখন আকাশসমূহের ব্যাপারে একত্রে বলছেন অফুতিহাতিস সামা উ ফাকানাত আবওয়াবা। আর সামা আকাশকে তখন খোলা হবে, আকাশকে চিরে প্রকাশিত করা হবে বাস্তবেই। ফাকানাত আবওয়াবা মনে হবে যেন এগুলো দরজা। এটা হচ্ছে কুরআনিক বালাগার একটা উদাহরণ। আকাশসমূহ দরজার ন্যায় হবে, এর দ্বারা কি বোঝায়? পূর্বে যে ফিল বা ক্রিয়া আমরা সামওয়াতের সাথে ব্যবহার করেছি বা নাই না, সেখান থেকে বিষয়টি স্পষ্ট করা যায়। আল বিনা শব্দের অর্থ নির্মাণ করা। নির্মাণ বা স্থাপনার ক্ষেত্রে একটা বিল্ডিং এর সবচাইতে দুর্বল অংশ কোনটি হয়? অবশ্যই সেটি দরজা। দরজাই সেই অংশ যেটা প্রচুর খোলা ও বন্ধ করা যায়। আপনি যদি একটা বাড়ির কিছু ভাঙতে চান, প্রথমে কোথায় আঘাত করবেন, কোথায় আক্রমণ করবেন? অবশ্যই দরজায়, কারণ এটি কলকব্জা দ্বারা আটকানো থাকে আর সহজেই নড়াচড়া করে। ঘরের জানালাও দরজার মতো এত বেশি ব্যবহৃত হয় না। এটাই হচ্ছে কোনো স্থাপনার সবচেয়ে দুর্বল অংশ। কেউ যদি আপনার ঘরে আক্রমণ করে, অবশ্যই সে দরজা শুরু করে, দেয়ালে নয়। তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই অতুলনীয় অসাধারণ স্থাপনার ব্যাপারে বলছেন এটা পুরোপুরি একসাথে একটি দুর্বল স্থাপনার ন্যায় হবে, দরজার ন্যায়। ফাকানাত আবওয়াবা, এটাকে মনে হবে এমন দরজার মতো যেটা খোলা ও বন্ধ করা যায়। তোমরা জায়গায় জায়গায় ফাটল দেখতে পাবে, যেখানে আকাশের বর্তমান অবস্থা আমরা জানি। হাল তারা মিন ফুতুর, তোমরা কি কোথাও কোনো ফাটল দেখতে পাও? আল্লাহ আমাদের চ্যালেঞ্জ করছেন দেখানোর জন্য। সুম্মার জিআল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসির। তুমি খুঁজতে থাকো, তোমার চোখগুলো ক্লান্ত হয়ে যাবে কিন্তু ত্রুটি খুঁজে পাবে না। আর পরকালে বিচার দিবসের দিন আল্লাহ বলছেন অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। তখন আকাশের অবস্থা হবে এরকম যে অবস্থার সৃষ্টি করে তিনি অবিশ্বাসীদের মুগ্ধ করতে চেয়েছিলেন। পরবর্তী বিষয় লক্ষ্য করুন, আল্লাহ এর আগে প্রথমে বলেছিলেন অল জিবালা আওতাদা। এই সূরাতে তিনি পর্বতের ব্যাপারে বলছেন তোমরা সকলে মিলে যে তাঁবু বানাতে পারো। আর আল্লাহ কেমন বানিয়েছেন লক্ষ্য করো। এই জিবাল, পাহাড় পর্বত, পার্থক্য ঠিক কেমন? এখন তিনি একই পাহাড়ের কথা বলছেন ও সুইরাতিল জিবাল। সুইরাত এখানে মাবনি আলাল মাজহুল ফিল মাদি, অর্থাৎ অতীতকাল আর কর্মবাচ্য। আল জিবাল এখানে নাইবুল ফাইল, আল ফেইল লা তাসাম্মা বিফাইল, এটা ব্যাকরণগত নাম, যদিও অপ্রাসঙ্গিক। যাই হোক, তাসির বলতে বোঝায় অসুইরাতিল জিবাল বলতে এমন জিনিস বোঝায় যেটা সহজে নড়াচড়া করতে পারে। তাসির বর্তমান সময়ে বোঝাবে যদি আপনি একটা বল নিয়ে সেটা মাটির মধ্যে ঘোরান, এটা হচ্ছে সহজে নড়াচড়া করা, যেখানে কোনো শক্তি খাটানো হয়নি, এটা নিজে নিজেই ঘুরছে ফিরছে। আপনি যখন মনের খুশিতে হেলে দুলে ঘুরছেন তখন আপনি তাসির করছেন, কোনো পরিশ্রম সেখানে নেই। যদি আপনি দৌড়ান তাহলে সেটা নয়, তবে সাধারণভাবে হাঁটাচলা করলে তাসির। আল্লাহ এখানে বলছেন পাহাড় পর্বত সেদিন খুব সহজে হাঁটাচলা করবে, তাদের গড়াগড়ি করার ন্যায় অবস্থা হবে, খাপছাড়াভাবে, সহজে হামাগুড়ি দিয়ে খাপছাড়াভাবে চলাচল। এটি সবচাইতে কম যার সাথে মিলে সেটি হচ্ছে পাহাড় পর্বত। কিন্তু আল্লাহ বলছেন অসুইরাতিল জিবাল, আর সাথে যোগ করছেন ফাকানাত সারাবা, অর্থাৎ বিভিন্ন পরিণতি। প্রথম অবস্থা হচ্ছে, আগে জেনে নিন, সারাবান বলতে বোঝায় মরিচিকা। শাব্দিক অর্থে এটি মরিচিকা বোঝায়। তারা মরিচিকায় রূপান্তরিত হবে বলতে বোঝানো হচ্ছে
জানেন নিশ্চয়ই মরীচিকা কিভাবে বাতাসে ভাসে। ব্যাপারটা অনেকটা এমন হবে যে মনে হবে পাহাড়গুলো বাতাসে ভাসছে। আর একইভাবে মরীচিকার যেমন কোনো বাস্তবতা নেই, শেষে বোঝা যায় যে কিছুই ছিল না, পাহাড় পর্বতগুলোও এরকম কিছুই থাকবে না। এখান থেকে মানুষেরা কি দর্শন করবে তাও বোঝা যাবে। মানুষরা যখন দেখবে পাহাড়গুলো নড়চড় করছে, তারা এটা বিশ্বাস করতে চাইবে না। তারা কি চিন্তা করবে? তাদের নিকট মনে হবে এটা তো মরীচিকা, এটা তো হতেই পারে না। ফাকানাত সারাবা। এখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার মূল কথার দিকে আসছেন। শুরুতে 2টি সাবধানবাণী ছিল, কাল্লা সাই আলামুন, সুম্মা কাল্লা সাই আলামুন। 2টি ওয়ার্নিং। প্রথমটি ছিল বিচার দিবসের জন্য, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতআতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবাল ফাকানাত সারাবা। এগুলো সবই ছিল প্রথম সতর্কবাণীটার পরিপ্রেক্ষিতে। ইয়াউমুল ফাসল, আল কিয়ামা, কাল্লা সায়ালামুন। দ্বিতীয়টা কী কারণে ছিল? একটু পরেই তারা জানতে পারবে যে এটা জাহান্নামের ব্যাপারে বলা হয়েছে। এটা দ্বিতীয়বার যখন তারা বুঝতে পারবে, তো প্রথমে কিয়ামা, তারপরে আন্নার। তো আমরা সামনে আগাই। এখন আমরা পরবর্তী দৃশ্য দেখতে পাবো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয়ই জাহান্নাম শুরু থেকে উৎপেতে অপেক্ষা করছে। মিরসাদ শব্দটা, এর সাথে আরেকটা শব্দ আছে মারসাদ, যেটা আসছে রসাদা আরবি শব্দ থেকে। রসাদা ইয়ারসুদু আসছে নাসারা ইয়ানসুরু থেকে। অকাদুলাহুম কুল্লা মারসাদিন, মানে এমন কোনো জায়গা যেখানে আপনি লুকিয়ে থাকেন কাউকে আক্রমণ করার জন্য, এটাই মারসাদ। মিরসাদ যেটা একটি ভিন্ন শব্দ, এর দ্বারা বোঝায় এমন জায়গা যেটা ওত পেতে থাকার জন্য উৎকৃষ্ট স্থান। অর্থাৎ জায়গাটি ডিজাইন করা হয়েছে শুধুমাত্র শত্রুকে সর্বোৎকৃষ্ট উপায়ে আক্রমণ করার জন্য। আল্লাহ জাহান্নামের ব্যাপারে বলছেন যে এটা ওত পেতে আছে আর অপেক্ষায় আছে শুধুমাত্র আক্রমণের জন্য। এভাবেই বর্ণনা এসেছে, কানাত মিরসাদা। মুফাসসিরদের মধ্যে কয়েকজন, যেমন হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা। সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের এমন কেউ অবশিষ্ট থাকবে না যার এর উপর দিয়ে যেতে হবে না। অর্থাৎ সকলকেই জাহান্নামের আগুনের উপর দিয়ে যেতে হবে। সেই ব্রিজ যেটাকে আসসিরাত বলা হয়, সকলে এর উপর দিয়ে যাওয়ার সময় জাহান্নামের অভিজ্ঞতা নেবে ইনশাআল্লাহ তাআলা, যখন আল্লাহ তার দয়ায় আমাদের এটা পার করিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আচ্ছা, এখন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম অপরাধীদের জন্য ওত পেতে থাকবে। বিশ্বাসীরা সহজেই পার পেয়ে যাবে, কিন্তু অবিশ্বাসীরা এতে পরাস্ত হবে। এটাই ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। তারপর জাহান্নাম কাদের জন্য ওত পেতে থাকবে? লিত্তাগিনা মাআবা, এটা অপেক্ষায় থাকবে আর তগিনদের জন্য। আল্লাহ বলেননি কাফিরদের জন্য, মুনাফিকদের জন্য, ফাসিকদের জন্য। অনেক শব্দ এখানে ব্যবহার করা যেত। নির্দিষ্টভাবে আল্লাহ এখানে যে শব্দটি ব্যবহার করেছেন আর তগিন, কেননা এটা ভিতরের বিষয় বলা হচ্ছে। কুফুর হচ্ছে মানুষের বাহ্যিক বিষয়, কিন্তু অন্তরে কি থাকে? আত্মজ্ঞান, বিদ্রোহ ভাব। আমি আমার মনে যা চাই তাই করব। এই দুনিয়ায় কিছু মানুষ যারা দেখতে জ্ঞানী, যেমন প্রফেসর, ফিলোসোফার, সায়েন্টিস্ট, ওনারা কিংবা যারা নাস্তিক, তারা ধর্ম মানতে চায় না। এর পেছনের কারণ এই না যে ওনাদের কাছে বড় বড় কোনো যুক্তি আছে। মূল কারণ হচ্ছে ওনারা নিজেদের মন যা চায় সেভাবেই চলতে চান। উচ্চতর কোনো কর্তৃপক্ষ ওনারা মানতে ইচ্ছুক নন। অন্যভাবে বললে, ওনারা অন্য যে কোনো আইন প্রণেতা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ করতে চান। সব সমস্যার মূল এটাই কারণ। আর নাবা ইল আযীম, বা এ সম্পর্কিত কোনো কিছুতে তাদের কোনো আগ্রহ নেই। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবা ইল আযীম, তাহলে তারা কি জন্য জিজ্ঞেস করছে? কারণ হচ্ছে তাদের তুগয়ান, মানে লুকানো বিদ্রোহ ভাব। তো আল্লাহ বলছেন এই জাহান্নাম এটা কাদের জন্য উৎপেতে রয়েছে? যাদের অন্তরে এই বিদ্রোহ ভাব বিদ্যমান। তারপর আল্লাহ বলছেন মাআবা, এমন একটি জায়গা যেখানে তাদের যেতেই হবে। তারা বারবার পালাতে চাইবে, আর তাদের ধরে ধরে সেই জায়গাতে নিয়ে যাওয়া হবে। লিত্তাগিনা মাআবা, এমন স্থান যেখানে আপনি আশ্রয় নিতে ফিরে আসেন। এর থেকে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ আজ্জা জাল্লা আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুক। মাআব শব্দটি একই সাথে মাজদার আর জারফ, তার মানে এর দ্বারা একই সাথে স্থান নেয়ার জায়গা আর সাথে নিজেই অবস্থান বোঝায়। যেভাবে সাধারণত এটার ব্যাখ্যা করা হয়, লাবিসিনা ফিহা আহকাবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত, যেটার বোঝাপড়া নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়। আমরা স্পষ্ট করব ইনশাআল্লাহ তাআলা। লাবিসা ইয়ালবাসু লাবসুন,
লাবাসুন, লাবাসাতুন, এই শব্দগুলোর ব্যবহার করা হয় কোনো জায়গায় অনেকক্ষণ ধরে থাকা বোঝাতে। তো আত-তাগিন সায়াকুনু লাবিসিন, তারা সেখানে অনেক লম্বা সময় ধরে অবস্থান করবে। তারপর এই সময়কালকে আবার পরিমাণে দেখানো হয়েছে আহকবা শব্দটির দ্বারা। আহকব শব্দটি হচ্ছে হুকুব শব্দের বহুবচন। এই শব্দের ব্যাপারে অনেকেই মন্তব্য করেছেন, তবে বিখ্যাত হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্যটি আমরা নিচ্ছি। তিনি বলেন, হুকবা হচ্ছে ৮০ বছর, যার প্রতিটি দিন আবার ১,০০০ বছরের সমান। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ভিন্ন মন্তব্য করেছেন। যাই হোক, যদি এটা ৮০ বছর হয়, যার প্রতিটা দিন ১,০০০ বছরের সমান, তারপরেও এটা কি অসীম নাকি সসীম? অবশ্যই সসীম। তাই মুফাসসিরুনরা অনেকে এখান থেকে মন্তব্য করেছেন যে জাহান্নামের আগুন একসময় ফুরিয়ে যাবে। তো কিছুটা আশা পাপীরাও রাখতে পারে। কিন্তু হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ এ বিষয়ে বলেন, আল্লাহ আজ্জা জাল্লা এখানে হুকবান বলেননি, বরং বলেছেন আহকবা, অর্থাৎ অনেকগুলো হুকবা, বহুবচন, যার মানে বোঝায় একটি হাক শেষ হলে আরেকটি শুরু হয়ে যাবে। যদি শুধু হুকবা বলা হতো তাহলে হয়তো আমরা বুঝতাম যে একটা ৮০ বছরের সেট, যেখানে প্রতিটা দিন ১,০০০ বছর, তারপর হয়তো ছুটি। কিন্তু না, এখানে বহুবচন ব্যবহৃত হয়েছে, যেটা অফুরন্ত। এর সাথে পরের আয়াতের তাফসিরেও ব্যাপারটা আরও স্পষ্ট। তো হাসান বসরি বলছেন, বহুবচন ইঙ্গিত করছে যে এর কোনো শেষ নেই। এক হাক শেষ হলে পরবর্তী হাক শুরু হয়ে যাবে, দ্বিতীয়টা শেষ করলে পরেরটা শুরু হচ্ছে, এভাবে চলতে থাকবে। তো আসলে এটা আশা নয়, বরং হতাশা বৃদ্ধি করে। কাফির হয়তো চিন্তা করবে, আমি একটা পূর্ণ হাক কাটিয়েছি, সম্ভবত আমার হয়ে গেছে। ভুল আশায় যখন সে খুশি হতে নিবে, পরবর্তী হুকবা শুরু হবে। তো এটা আসলে এক ধরনের মানসিক পীড়া যা আল্লাহ আজ্জা জাল্লা কাফিরদের জন্য করতে চাচ্ছেন। হাকবা বলতে মানসিক টর্চার বোঝাচ্ছে। অন্য জায়গায় আবাদা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার দ্বারা চিরদিনের জন্য বোঝায়। আমি আবারও বাচ্চাদের উদাহরণটা টেনে আনি। কোনো বাচ্চাকে যখন তার শিক্ষক 10 মিনিটের জন্য শাস্তি দেয়, যদি শিক্ষক জানে যে এটা আসলে 10 মিনিট নয়, 20 মিনিট, 10 মিনিট যখন শেষ হওয়ার মুহূর্তে আসে আর টিচার বলে আরও 10 মিনিট করতে হবে, পরবর্তী 10 মিনিট তার কাছে আর 10 মিনিট থাকে না, সেটা ঘন্টা থেকেও অনেক বেশি মনে হয় তার কাছে। মনে হয় এই 10 মিনিট আর এই জীবনে শেষ হবে না। এটাই হচ্ছে অপরাধীর জন্য একটা মানসিক অত্যাচার। তাকে আশা দেওয়া হয়েছে যে হাক শেষ হতে যাচ্ছে, এমন সময় আরেকটা শুরু হয়ে গেল। কিভাবে আমরা এ ব্যাপারে নিশ্চিত হতে পারি? কেননা পরবর্তী আয়াতে আল্লাহ আজ্জা জাল্লা বলছেন, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এটাই হচ্ছে প্রমাণ, এই আয়াত। আল্লাহ বলছেন, দেখো এখন তোমাদের জন্য শাস্তি ছাড়া আর অন্য কিছু আমরা বৃদ্ধি করব না। এই আয়াতটা আসলে কাফিরদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর আয়াত পুরো কোরআনে। যখন এটাতে যাব তখন আরও আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন আমরা যাচ্ছি সেই 2 ধরনের শাস্তির দিকে, যেগুলো আল্লাহ এই সূরাতে প্রগাঢ়ভাবে বলেছেন। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। তারা এখানে আস্বাদন করবে না কোনো ধরনের শীতলতা বা কোনো ধরনের পানীয়। আপনারা হয়তো জানেন, আল্লাহ তাআলা যখন কোরআনে জাহান্নামের একেবারে সর্বনিম্ন পর্যায়ের কথা বলেন, ওয়ালা ইম্মাসাতহুম নাফহাতুন মিন আযাবি রাব্বিক, যদি তারা আল্লাহর আযাবের একেবারে সামান্য ছোঁয়াও পায়, যে শব্দটি এখানে ব্যবহৃত হয়েছে নাফহা, আরবিতে এই ধরনের শব্দ আছে, নাফহা যেটা নুন দ্বারা শুরু, লাফহা যেটা লাম দ্বারা শুরু, 2টা শব্দ। লাফহা বলতে বোঝায় উষ্ণ বাতাস, কিন্তু নাফহা যেটা নুনের সাথে, সেটার দ্বারা বোঝায় ঠান্ডা বাতাস। তো আল্লাহ বলছেন, যদি জাহান্নামের একেবারে ঠান্ডা বাতাসও তাদের স্পর্শ করে, সেটাও এত গরম হবে যে লা ইয়াকুলুন্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন, তারা জোরে জোরে চিৎকার করতে থাকবে, বারবার আমাদের উপর ধ্বংসপতিত হয়েছে, আমরা আসলেই অন্যায়কারী ছিলাম, আমরা আসলেই ছিলাম অবিরত অন্যায়কারী। তো এখানে আল্লাহ বলছেন যে তারা শীতল ধরনের কোনো কিছুর স্বাদ পাবে না, পানযোগ্য কিছুও পাবে না। মজার বিষয় হলো, লক্ষ্য করুন যে শ্রোতারা ছিল মরুভূমির মানুষ। মরুভূমিতে আপনি কোন 2টি জিনিস বেশি কামনা করেন? আপনি চান কিছুটা হলেও শীতলতা, আর সাথে চান পানীয়। মরুভূমি জীবনের এগুলোই মজা। আর আপনারা জানেন সেই আরবি শব্দ সমষ্টি কুররাতা আয়ুনুহ, তার চক্ষু শীতল হলো। এটা ব্যবহৃত হয় যখন আপনি মরুভূমি দিয়ে যাচ্ছেন আর এতটাই উষ্ণ আবহাওয়া যে আপনার চোখ গরমে জ্বলছে। পরে যখন উষ্ণতা কমে বা বালুঝড় থেমে যায়, তখন আপনি বলেন যে আমার চক্ষু শীতল হলো। এই শব্দযুগলটি আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন যখন তিনি আমাদের জীবনসঙ্গী আর সন্তানদের বোঝাতে চেয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, আমাদের চোখের প্রশান্তি। তো শীতলতা আরবি কালচারে বড়ই প্রশান্তির বিষয়।
আর আল্লাহ সেই প্রশান্তিটি ছিনিয়ে নিচ্ছেন আর তাদের পানীয় থেকেও বঞ্চিত করছেন। তারপর তিনি আরও 2টি বিষয় যুক্ত করেছেন, ইল্লা হামিমান ওয়া গসাক। এই দুটি হচ্ছে বারদাও ওয়ালা শারাবা এর পরিবর্তে, শীতলতার পরিবর্তে তাদের উপর উষ্ণ উত্তপ্ত পানি ঢালা হবে। তো এটা হচ্ছে আগের দুটোর জায়গায় ঠান্ডা কিছু পাওয়ার পরিবর্তে তাদের আগুনে জ্বালানো হচ্ছে। আর পানীয়র পরিবর্তে তারা পাচ্ছে গসাক। গসাক হচ্ছে পুজ অথবা পচা রক্ত। জাহান্নামে তাদের অন্যান্য সঙ্গীদের থেকে শাস্তির মাধ্যমে যে পচে গলে যে পুজ বা পচা রক্ত নিঃসরণ হচ্ছে, সেটাই এখন তাদের একমাত্র পানীয় যা তারা পাবে। আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সব শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এভাবে ব্যাখ্যা করছেন, অবিশ্বাসীরা বলতে পারে এগুলো তো জঘন্য অত্যাচার, খুবই মারাত্মক। আমরা কি এতটাই খারাপ যে এগুলো আমাদের সাথে হবে? তো এরপর আল্লাহ কি বলছেন দেখুন, জাযাআন ওয়িফাকা। জাযা শব্দের অর্থ পরিশোধ করা। জাযা শব্দের অর্থ পরিশোধ করা, যেটার ভিতর এই অর্থ অনেকটা নিহিত যে তুমি যা করো তাই পাবে, পরিপূর্ণ। কিন্তু তারপর আল্লাহ ওয়িফাক শব্দটি যুক্ত করছেন। ওয়িফাক হচ্ছে ওয়াফাকা শব্দের মাসদার। এখানে মাসদার রূপটি ব্যবহৃত হচ্ছে ইসমে ফাইলের জায়গায়। আমরা এখানে যে শব্দটি আশা করছিলাম সেটা হচ্ছে জাযাআন মুওয়াফিকুন। এটাই আমরা এখানে আশা করেছিলাম সাধারণ আরবি অনুযায়ী। তবে যখন আপনি বলছেন ওয়িফাক, তার মানে এখানে এর চাইতে উত্তম, একেবারে যথার্থ শাস্তি আর কোনোটা হতে পারে না। অর্থাৎ এই শাস্তি হচ্ছে এই জাহান্নামীরা ঠিক যতটা প্রাপ্য ঠিক বরাবর ততটুকু, এক বিন্দু কমও না বেশিও না। জাযাআন ওয়িফাকা। আর কাফিররা চিন্তা করবে, আমি আসলে এত কী বা খারাপ করলাম যে আমার আজকে এই অবস্থা? আল্লাহ বলছেন এটা হচ্ছে একেবারে যথার্থ শাস্তি যা তোমার প্রাপ্য। এখানে অতিরিক্ত কিছুই করা হয়নি, কোনো অন্যায় কিছুই চাপিয়ে দেওয়া হয়নি। এটাই ন্যায় বিচার। কোনো জুলুম করা হয়নি, যা তোমার পাওনা ঠিক তাই দেয়া হলো। তাহলে এমন কি কাজ আমি করলাম বলুন? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এখন এখানে বিষয়টিতে বিস্তারিত ইঙ্গিত দেওয়া হচ্ছে, এরাই হচ্ছে সেই মানুষ যারা কখনোই আশাই করেনি হিসাবের ব্যাপারে, তাদের কোনো প্রত্যাশা ছিল না। এখানে শব্দচয়নের দিকে লক্ষ্য করুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন না যে এই মানুষরা জানতো, ইয়াতাওয়াক্কাউন, তাদের বিচার দিবসের তাওয়াক্কু ছিল, তারা জানতো হিসাবের ব্যাপারে, এমন বলেননি। না, বরং তারা আশাই করেনি। এখানে স্পষ্ট পার্থক্য রয়েছে। যখন আপনি জানেন না, এর মানে হচ্ছে আপনার কোনো ধারণাই নেই। কিন্তু যখন আপনি আশা করেন না, এর মানে আপনি এ ব্যাপারে শুনেছেন, আপনার জানা আছে বা আন্দাজ করছেন যে এটা আসছে, কিন্তু আপনার আশা ভরসা আপনি এমন করে রাখছেন যে এটা না হোক, আর আপনি আপনার মিথ্যা প্রত্যাশার দ্বারা প্রতারিত হচ্ছেন। সেজন্যই আল্লাহ কোরআনে বলছেন, তাদেরকে তাদের মিথ্যা আশার দ্বারা প্রতারিত হতে দাও। মিথ্যা আশা কি? সেটা হচ্ছে এই পরকাল, বিচার দিবস। আমার সব কাজকর্মের হিসাব সামনে আনা, এগুলো সম্ভবত কখনোই হবে না। দুঃখের বিষয় হচ্ছে বর্তমানে এই ধরনের চিন্তাভাবনা আমাদের মুসলিমদের মধ্যেও দেখা যায়। হয়তো আপনার পরিবারের মধ্যেও সেটা আছে। আপনি হয়তো পরিবারের কাউকে স্মরণ করাচ্ছেন, শোনো, আমাদের কাজকর্মের জন্য আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। যা বলছি তার হিসাব হবে, যা করছি তার হিসাব হবে, কিভাবে উপার্জন খরচ করছি সবই একদিন বিচার করা হবে। আর আপনার পরিবারের সেই ব্যক্তি আপনাকে বলবে, আরে তুমি আমাকে বিষণ্ণ করে তুলছো, আমি এই ব্যাপারে কথা বলতে চাই না। তো এখানে তাদের আশাকে নাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারা চায় এই মিথ্যা আশাতেই পড়ে থাকতে। এরকম আমাদের আগের আহলে কিতাবদের মধ্যেও হয়েছে। আল্লাহ বলেন, তিলকা আমানিয়ুহুম, এগুলো হচ্ছে তাদের মনের ইচ্ছা বাসনা। তো এখানে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এটা হচ্ছে প্রথম অপরাধ, যেটা ছিল তাদের অন্তরে, তাদের মস্তিষ্কে, হৃদয়ে বা মনের গভীরে। তারা প্রতিদান দিবসের ব্যাপার আশা করত না, আর তাদের এই মিথ্যা আশা তাদের বাহ্যিক কার্যক্রমকেও প্রভাবিত করল। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা। তো এখানে কাফিরের অন্তরের অবস্থা আর তার বাহ্যিক অবস্থা দুটোই প্রকাশ পেয়েছে এই দুইটি আয়াতে। অন্তরের অবস্থা হচ্ছে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, আর বাহ্যিক অবস্থা হচ্ছে ওয়াকানু বিআয়াতিনা কিযযাবা, তারা আমাদের আয়াতের বিরুদ্ধে মিথ্যা বলে। এটা বলতে অনেক কিছু বোঝায়। প্রথমত তারা মিথ্যা বলছে, দ্বিতীয়ত তারা আল্লাহর অলৌকিক নিদর্শনের বিরুদ্ধে মিথ্যা বলছে, তারা আল্লাহর অলৌকিক ওহির বিরুদ্ধে মিথ্যা বলছে। আল্লাহর আয়াত বলতে দুই ধরনের আয়াত বোঝানো হয়, আয়াতে কাউনিয়া আর আয়াত কুরআনিয়া।
আয়াত কাউনিয়া বলতে প্রকৃতি, পাহাড় পর্বত, পৃথিবী, আমাদের জীবনসঙ্গীগণ, আমরা যে জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে এই বিষয়, রাত যখন আমরা ঘুম ছাড়া থাকতে পারি না, এগুলোই হচ্ছে আয়াত বা নিদর্শন যা আমাদের অস্তিত্বের সাথে জড়িত। তারপর আছে কোরআনের আয়াত। কাফিররা এই দুটি আয়াত নিয়েই চিন্তাভাবনা করতে অস্বীকার করে, দুটোকেই তারা অবহেলা করে। আর এখন ওয়াকাজ্জাবু বি আয়াতিনা কিজ্জাবা, জেনে রাখুন কিজ্জাব শব্দটা হচ্ছে মাসদার, যেটার সাথে জড়িত আরেকটা মাসদার হচ্ছে তাকযীব। বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব। যদিও আমরা এখানে পাই কিজ্জাব, দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে কিজ্জাব অধিকতর মন্দ। কিজ্জাব শব্দটি তাকযীব থেকে অধিকতর জঘন্য বোঝায়। আর যদি আপনি দুটো সূরার মধ্যে তুলনা করেন, তাহলে এই সূরাতে যাদের কথা বলা হয়েছে তারা নিতান্তই বেশি মন্দ। তাই এখানে এই শব্দটির ব্যবহার হয়েছে অন্যটির পরিবর্তে। যাই হোক, ওয়াকাজ্জাবু বি আয়াতিনা কিজ্জাবা, তারা জঘন্যভাবে এবং প্রতিনিয়ত আমাদের আয়াতের বিরুদ্ধে মিথ্যা বলছে, অর্থাৎ নবী রাসূলদের বিরুদ্ধে মিথ্যা বলছে, সত্যের বিরুদ্ধে মিথ্যা বলছে, কাউকে মিথ্যা বানিয়েছে বা যে সত্য বলছিল তাকে মিথ্যা প্রমাণ করছে। এছাড়া সত্যবাদী কাউকে চারিত্রিকভাবে নিচু বানিয়ে দেয়া, এটাও তাকযীবের ভিতরে পড়ে। সে যা বলছে আপনি তা অস্বীকার করছেন না, কিন্তু আপনি তার চরিত্র হননের চেষ্টা করছেন। অনেক কাফিররাই এমনটা করেছে নবী রাসূলদের বিরুদ্ধে আলাইহিমুসসালাম। সত্যের বিরুদ্ধে তাদের কোনো যুক্তি বা দলিল ছিল না, তাই না পেরে তারা আল্লাহর বার্তাবাহকদের অপমান করার চেষ্টা করত। এতে হয়তো ঝামেলা শেষ হবে। এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। এই আয়াত তাদের মিথ্যা আশা শেষ করে দেয়। তারা আশা করছিল কোনো হিসাবের দিন থাকবে না। হিসাবের কথা বলতে গিয়ে আল্লাহ বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। প্রত্যেকটা বিষয়, কুল্লা শাইইন হচ্ছে মাফউল বিহি, আর এটা হচ্ছে মুকদ্দম, অর্থাৎ আগে নিয়ে আসা হয়েছে তাআজ্জুবের কারণে, অর্থাৎ আকস্মিকতা বোঝাতে। তোমরা অবাক হইও না, আমরা প্রতিটা বিষয় আয়াত্তে নিয়ে রেখেছি। আহসাইনা, ইহসা শব্দটি আরবিতে, আধুনিক আরবিতে গণনা বোঝায়, আদাদা শব্দটির মতো, যেটিও গণনা বোঝায়, কিন্তু দুটির মধ্যে একটা পার্থক্য রয়েছে। ইহসা বলতে বোঝায় গণনা করে রাখা, আর সাথে সেটা রক্ষাও করা। গণনার সাথে আর্কাইভ বা সেভ করে রাখা, যাতে পুরোপুরি সংরক্ষিত থাকে। মানে আপনি এভাবে আপনার ডাটা হারাবেন না। যেমন অ্যাকাউন্টেন্ট বা লাইব্রেরিয়ান বইগুলো গণনা করে, টুকি রাখতে পারে, কিন্তু বইগুলো আগুনে পুড়ে যেতে পারে বা হার্ড ড্রাইভ ক্রাশ করতে পারে। কিন্তু ইহসা শব্দের অর্থ আপনি সেগুলো গুনে রাখছেন শুধু এমন না, বরং সাথে সুরক্ষিতও করে রাখছেন, যাতে কোনো ক্ষতি না হয়। আল্লাহ বলেন ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু, আমরা সেটা গণনা করেছি আর সাথে সুরক্ষিতও করেছি। দুটোই। কিতাবা অর্থাৎ লিখিতভাবে বা লিখিত ডকুমেন্ট। ফাজুকু, এটা এমন একটি আয়াত যেটা সম্পর্কে বলা হয়েছে, আলেমগণ বলেন যে এই আয়াতটি হচ্ছে কোরআনের সবচেয়ে ভয়াবহ আয়াত, যেটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। প্রতিবার যখনই তারা বের হয়ে আযাব থেকে পরিত্রাণ পেতে চেয়েছে, তাদের এমন আযাবে প্রবেশ করানো হয়েছে যেটা আগেরটার চাইতেও ভয়াবহ। এটাই সেটা যা এখানে উল্লেখিত হয়েছে। যাই হোক, ফাজুকু, আল্লাহ বলেন তারপর তোমরা এগিয়ে যাও আর স্বাদ নিতে থাকো। এখন আপনারা যদি আগের আয়াতটির দিকে লক্ষ্য করেন, ওয়াকাজ্জাবু বি আয়াতিনা কিজ্জাবা, তারা মিথ্যা বলেছিল, এখানে নাম পুরুষ ব্যবহার করা হয়েছে, মানে বাইদ, অর্থাৎ অনেক দূরের বিষয়। কিন্তু হঠাৎ ফাজুকু, তোমরা সকলে স্বাদ গ্রহণ করো, এখানে তুমি বলে সম্বোধন করা হচ্ছে, তারা নয়, নিকটে আনা হচ্ছে বিষয়টা। এখানে মূলনীতি হচ্ছে আল ইলতিফাত সাহিদ আলাল সিদ্দাতিল গাদাব। নাম পুরুষ থেকে সরাসরি মধ্যম পুরুষে চলে আসার মাধ্যমে বোঝানো হচ্ছে আল্লাহর ক্রোধ এখানে ঠিক কতটা ব্যাপক, যে কারণে তিনি এখানে এভাবে কথা বলছেন শাস্তির ক্ষেত্রে। এখানে আরেকটি বিষয় হচ্ছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের বলেননি ফাকাল রব্বুহুম লাহুম, তাদের রব তাদের বলেছিলেন, অথবা ক্বাল আল্লাহু লাহুম, আল্লাহ তাদের বলেছিলেন, ইয়াকুলুল্লাহু, আল্লাহ তাদের বলবেন। আল্লাহ তাদের নামের পাশে নিজের নাম বসাচ্ছেন না। জাহান্নামীদের পাশে আল্লাহ নিজের নাম বসান না। কোরআনের বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন কিলা শব্দটি তাদের বলা হয়েছিল, অথবা তাদের বলা হবে। আল্লাহ তাদের দিকে এমনকি ফিরছেনও না। ওয়ালা ইয়ানজুরু ইলা ইয়াউমুল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ। সাথে আল্লাহ এটাও বলছেন আল্লাহ সরাসরি তাদের সাথে কথা বলবেন না, তো তাদের এভাবে বলা হবে। কিন্তু অন্যান্য আলেমদের মত অনুযায়ী বিচার দিনের সময় আল্লাহ তাদের উদ্দেশ্য করে বলবেনই না, সরাসরি বলবেনই না। এটা হচ্ছে তাদের শাস্তির অংশ, যে তিনি তাদের দিকে ফিরেও তাকাবেন না। জাহান্নামের আগুন হতে আল্লাহ আমাদের রক্ষা করুন। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা,
তারপর তোমরা অগ্রসর হও আর স্বাদ নাও। অর্থাৎ ফলস্বরূপ আমরা তোমাদের জন্য শাস্তি ব্যতীত অন্য কিছুই বৃদ্ধি করব না। তারা কিসের জন্য মিনতি করতে থাকবে? সামান্য বারদের জন্য, সামান্য শরাবের জন্য, একটু সামান্য শীতলতা, একটু যদি বাঁচা যেত, একটু কিছু যদি পান করা যেত। কিন্তু আল্লাহ বলছেন, তোমাদের জন্য শুধুমাত্র একটা জিনিসই আমি বৃদ্ধি করতে পারি, সেটা হচ্ছে আগের বারের চাইতেও ভয়ঙ্কর শাস্তি। এখন অবস্থার পরিবর্তন হতে যাচ্ছে। অপর বা উল্টো পাশে আমরা এখন দেখতে পাবো এখানে দুইটি শ্রোতা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। একটা হচ্ছে কুফফাররা, অপরটা হচ্ছে মুত্তাকি। আল্লাহ যখন মুত্তাকিদের সাথে কথা বলছেন তখন তিনি সরাসরি তাদের দিকে ফিরেই বলছেন, তাদের নসিহত করছেন। আর এভাবে কাফিররাও শুনতে পাচ্ছে আল্লাহ কিভাবে মুত্তাকিদের সাথে কথা বলেন। তাই আপনাদের বুঝতে হবে আল্লাহ কিভাবে কথা বলেন ভিন্ন ভিন্ন শ্রোতার ক্ষেত্রে, আর যা বলা হচ্ছে তার মর্ম আসলে কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন মুত্তাকিদের দিকে ফিরছেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, এটা শুধুমাত্র যাদের তাকওয়া আছে তাদের জন্য, মুমিনদের জন্য বলা হয়নি, যারা ঈমান এনেছে এভাবে বলা হয়নি, বলা হয়েছে ইন্নালিল মুত্তাকিনা। কিন্তু কেন কেন তাকওয়ার কথা বলা হয়েছে মনে করেন? তাকওয়া শব্দটি দুইভাবে অর্থ হয়। এক হচ্ছে ভয়, আমরা সচরাচর এভাবেই করতে দেখি, কিন্তু এটা সঠিক নয় পুরোপুরি। ভয় হচ্ছে আরবিতে খৌফ, যেমন কোরআনে আছে ইন্নী আখাফুল্লাহ, যখন ইবলিস বলে ইন্নী আখাফুল্লাহ রব্বিল আলামিন। কিন্তু এখানে তাকওয়া বলতে বোঝানো হয়েছে সেই সাবধানতা অবলম্বন যা আপনি করে থাকেন ভয়ের ফলস্বরূপ। ভয়ের কারণে আপনি ঠিক যা যা করে থাকেন, যখন আপনি ঘর ঠিকমতো লক করেন, ভালোভাবে চেক করে ঘুমাতে যাচ্ছেন, আপনি তাকওয়ার প্র্যাকটিস করছেন। যখন হজে যাওয়ার আগ মুহূর্তে আপনি কাগজপত্র, পাসপোর্ট ইত্যাদি ভালোভাবে দেখে বুঝে নিচ্ছেন, আপনি তাকওয়ার চর্চা করছেন। ফাতাজাওয়াদু ফা ইন্না খায়রা যাদুন আত-তাকওয়া। তো তাকওয়া হচ্ছে সতর্কতামূলক কাজকর্ম করে নেয়া। আক্ষরিকভাবে আল্লাহ আজ্জা জাল্লা আমাদের কোরআনে বলছেন, ফাত্তাকুন্নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে সতর্ক হও, এমন কাজকর্ম করো যাতে করে শেষে জাহান্নামের আগুনে পুড়তে না হয়। এটাই তাকওয়া। তো সাবধান থাকো, খুঁতখুঁতে থাকো নিজের কাজকর্মের ব্যাপারে, কারণ সাবধানে না থাকলে শেষে বিপদে পড়তে হতে পারে। এরাই হচ্ছে তাকওয়াবান মানুষ। তাকওয়া অনুভূতির চাইতেও বেশি কিছু বোঝায়। এটা এমন অনুভূতি যার পরিণতি আমাদের কিছু না কিছু করতে বাধ্য করে। আপনি কিছু করেন যাতে নিজে বাঁচতে পারেন, নিজেকে সাহায্য করেন, এটাই তাকওয়া। ইন্নালিল মুত্তাকিনা, সেসব মানুষ যাদের ভয় ছিল, যারা সাবধান ছিলেন, তাদের ভয় ছিল যে কাজের পরিণতি ভোগ করতে হবে, আর সেই ভয়কে তারা কাজে রূপান্তর করেছিল। শুধুমাত্র তাদের জন্য আছে মাফাজা। মাফাজ শব্দটি মাস্তার আর জারফ দুটোই হতে পারে। এর দ্বারা বোঝায় তারা সফল হতে পারে, সাথে সফলতা উদযাপনের স্থানও তারা পেতে পারে, আর এর সাথে নির্দিষ্ট সময়ও তারা পেতে পারে। যখন তারা তাদের সফলতা উদযাপন করবে, তিনটা অর্থ পাওয়া যাচ্ছে কেবল একটা শব্দ থেকে, মাফাজান শব্দটি। আবারও এর দ্বারা বোঝায় শুধুমাত্র তাকওয়াবান মানুষেরাই সফল। সফলতা হিসাবে নির্দিষ্ট জায়গাও থাকবে, যেটা জরফ মাকান, সফলতার স্থান অর্থাৎ জান্নাত। মাফাজ শব্দের অর্থ এছাড়াও সফলতার সময়কাল বোঝায়, মানে বিশ্বাসীদের অবশ্যই ধৈর্যশীল হতে হবে, শীঘ্রই তারা পাবে। এখন হয়তো পাচ্ছে না, কিন্তু নিঃসন্দেহে শীঘ্রই তারা পেতে যাচ্ছে একটা নির্দিষ্ট সময়ে। হাদাইকা ওয়া আনাবা, এরপর আল্লাহ বিবরণ দিচ্ছেন অন্তত পক্ষে যে স্থানে তারা থাকবে সেটার হাদাইকা অর্থাৎ বাগান। আরবিতে হাদাইক শব্দটি বেশ মজার। এর দ্বারা বোঝায় এমন কোনো বাগান যেটার উঁচু দেয়াল বা বেড়া রয়েছে, মানে এটি দ্বারা সংরক্ষিত কোনো বাগান বোঝায় যেটাতে কেবল মালিক একাই যেতে আসতে পারবে। এটাই হাদিকাহ বা জান্নাত শব্দটি হতে একটু ভিন্ন। এছাড়াও হাদাইকা শব্দটির সাথে জড়িত একটি শব্দ হচ্ছে হাদাকা, যার দ্বারা বোঝায় চোখের মণি, কেননা এটা একটা চমৎকার বর্ণ দ্বারা পরিবেষ্টিত। অর্থাৎ এমন একটি বাগানের কথা বলা হচ্ছে যা কিনা বিভিন্ন রঙের মিশ্রণ, বর্ণ দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত। হাদাইকা বলতে এমন একটি বাগানই বোঝায়। হাদাইক এখানে বহুবচন, অনেকগুলো বাগান। ও আনাবা মানে আঙ্গুর, এটি এমন এক খাবার যাতে ইতিমধ্যেই পানীয় মজুদ আছে, একের ভিতরে দুই। সুবহানাল্লাহ। ও কাওয়াইবা আতরাবা, কাওয়াইব হচ্ছে কাইব শব্দের বহুবচন, যার অর্থ হচ্ছে খুবই আকর্ষণীয়, সুন্দরী তরুণী, যাদেরকে আতরাবা বলা হয়েছে। তারা একের অধিক থাকবে বিশ্বাসীদের জন্য। আর আতরাব মানে হচ্ছে তারা সমবয়সী হবে, তারা একে অপরের জন্য খুবই উপযুক্ত সঙ্গী হবে, আতরাবা। তারপর আল্লাহ বলছেন ওয়াকাসান দিহাকা,
কাস শব্দটি বর্তমানে বোঝায় কাপ অথবা গ্লাস। ক্লাসিক্যাল আরবিতে কাস শব্দটি ঠিক তখনই ব্যবহার হতো যখন সেটি কোনো মদ বা দামি পানীয় দ্বারা পূর্ণ থাকত। শুধুমাত্র এক্ষেত্রেই তারা কাস শব্দটিকে গ্লাস বোঝাতে ব্যবহার করত, অন্যথায় অন্য শব্দের প্রয়োগ হতো। এখানে বলা হয়েছে ওয়াকাসান দিহাক, মানে খুবই দামি অথবা ভিনদেশি কোনো পানীয়। তারপর দিহাক শব্দের অর্থ উজ্জ্বল ও পরিপূর্ণ, দীপ্তিমান, অর্থাৎ সেই পানীয়র বর্ণ হবে ভিন্ন ধরনের, সাধারণ নয়, আর সেটি হবে পরিপূর্ণ, ঠিক যেমন পার্টি বা উৎসবে থাকে। এরপর আল্লাহ বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। সুবহানাল্লাহ। তারা সেখানে সেই সকল বাগানগুলোতে কোনো ধরনের লাগওন বা কিযাব শুনতে পাবে না। লাগওন শব্দের অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় কথাবার্তা, আর কিযাব হচ্ছে কেউ যে কোনো কারো বিরুদ্ধে মিথ্যা বলে। এমন যে কোনো দুইটি বিষয় আলাদাভাবে আল্লাহ উল্লেখ করেছেন। সূরার শুরুতে ছিল আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। এগুলোই ছিল লাগওন। আল্লাহ বলছেন, বিশ্বাসীরা, তোমাদের চিন্তা নেই, যখন তোমরা জান্নাতে আসবে এখানে তোমরা অযথা কথাবার্তা শুনতে পাবে না। ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীর। এই দুনিয়াতে সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, তোমাদের অনেক কষ্টকর আলাপ আলোচনা কানে নিতে হয়, অসংখ্য কষ্টকর শব্দ তোমাদের সহ্য করতে হয় কাফিরদের থেকে। এমনকি রাসূলকেও বলা হয়েছে ফাসবির সবরান জামিলা, এই জীবনে শুধু একটু ধৈর্য ধরে যাও সুন্দরভাবে। অসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদের কথাতে ধৈর্য ধারণ করো। এখানে আল্লাহ আমাদের বলছেন যে এদের ব্যাপারে দুশ্চিন্তা করো না। যখন তোমরা এখানে চলে আসবে এসব আজে বাজে কিছুই তোমাদের শুনতে হবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। অপর বিষয়টি, বিশ্বাসীরা যারা দিনের জন্য কাজ করে তারা সর্বদা কি শুনতে পায় জানেন? কিযাব। তারা মিডিয়াতে কিযাব শুনতে পায়, তাকযীব শুনতে পায় যখন মানুষজন নবী রাসূলদের বিরুদ্ধে মিথ্যা বলে, তাদের নামে আজে বাজে কথাবার্তা ছড়ায়, মানহানি করতে চেষ্টা করে, আল্লাহর কিতাব সম্পর্কে মিথ্যা শুনতে থাকে। এগুলো সবই কিযাব। এগুলি হচ্ছে কষ্টের, দুঃখের বিষয় বিশ্বাসীদের জন্য। তাই আল্লাহ বলছেন, তোমাদের এসব কথাবার্তা দ্বারা আর কষ্ট সহ্য করতে হবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা জাযাআম মির রাব্বিকা। আর এই সকল চমৎকার বিবরণের ব্যাপারে প্রথমেই আল্লাহ বলছেন জাযাআম মির রাব্বিকা। লক্ষ্য করুন, কুফফারদের ব্যাপারে প্রথমে আল্লাহ বলেছিলেন জাযাআন ওয়িফাকা, তারপর থেমে গিয়েছিলেন। ওয়িফাক মানে যথাযথ, কমও না বেশিও না, বরাবর। আল্লাহ জান্নাতের জন্য ওয়িফাক শব্দটি ব্যবহার করেননি। কেন? কারণ তিনি আমাদের যতটুকু প্রাপ্ত ততটুকুন তো দিবেনই, সাথে আরও দিবেন। সেই জন্যই তিনি শুধু জাযাআম মির রব্বিক বললেন, সাথে এখানে তিনি রব্বিকা শব্দটি উল্লেখ করেছেন। রব বলতে আস-সাইয়্যিদ, মুর্শিদ, মুরব্বি, আল মুতি ইত্যাদি সবই বোঝায়। অর্থাৎ যিনি দান করেন, যিনি দেখাশোনা করেন, সকল কিছু রক্ষণাবেক্ষণ করেন, যিনি সৃষ্টি করেন, সকল সুযোগ সুবিধা দিয়ে থাকেন, এই সমস্ত পজিটিভ শব্দসমূহ সবই রব শব্দের অন্তর্ভুক্ত। এটি একটি করুণাময় রহমত সম্পন্ন শব্দ। রব কিন্তু তাদের সাথে ব্যবহৃত হয়নি। আল্লাহ বলেননি জাযাআন ওয়িফাকা মির রাব্বিহিম, না, তিনি এমনটা বলেননি। কেননা এখানে করুণা, দয়ার কোনো অবকাশই নেই। এখানে আল্লাহ তার দয়ার উল্লেখ করছেন। তবে তিনি শুধুই রবের কথা বলেননি, রব্বিস সামাওয়াতিও বলেননি, যেটা সামনে আসছে। বলছেন রব্বিকা, তোমার মালিকের পক্ষ থেকে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা জানি আল্লাহ যখন তার রাসূলের সাথে কথা বলেন সেটাই কোরআনের সবচাইতে দয়াশীলতার জায়গাগুলোর একটি। তো এখানে রহমতের ভার আরও বৃদ্ধি হলো, শুধু রব না বলে রব্বিকা বলার কারণে। তোমার রব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর তিনি আরও দুটি শব্দ যুক্ত করলেন, খুবই চমৎকার দুটি শব্দ। আমরা আগে থেকেই জানি এখানে আরও শব্দ আসবে, কেননা তিনি ওয়িফাক শব্দটি ব্যবহার করেননি। তিনি এখানে যুক্ত করলেন আতাআন। আতাআ হচ্ছে আপনি যখন কাউকে এমন কিছু দেন যা পাওয়ার মতো যথাযথ কাজ সে করেনি, পূর্ণ যোগ্য সে নয়, সেটি একটি গিফট। যেমন ইন্না আ'তাইনাকা আল কাউসার, কাউকে কিছু উপহার দেয়া একটি বিষয়, কিন্তু উপহারের বন্যায় ভাসিয়ে দেয়া, রাজকীয় উপহার দেয়া, এটাই হচ্ছে ইআতাআ। তো আল্লাহ প্রথমে বলেছেন আতাআন, তাদের উপর উপহারের বন্যা বইবে। তারপর তিনি বলছেন হিসাবা। যারা উর্দুভাষী মানুষ আছেন মনে করবেন না যে এটা উর্দু হিসাব বোঝানো হচ্ছে, সাবধান, এটা সেই হিসাব নয়।
কাতাদা রাদিয়াল্লাহু আনহু বিষয়টা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। কখনো কেউ বলে আহসাবতু ফুলানান, শব্দদ্বয় দ্বারা প্রাচীন আরবিতে অর্থ হতো আমি কাউকে এতই দিয়েছি যে ব্যক্তি নিজেই বলছে আমি আর নিতে পারছি না, অনেক হয়েছে। ঠিক এই পয়েন্টে যখন সে পৌঁছায় তখন সে বলে হিসাবান। তো আল্লাহ বলছেন তিনি এতই দিবেন যে বিশ্বাসীরা নিজেরাই বলবে আমাদের আর চাই না, অনেক হয়েছে। তাই জাযা আম্মির রব্বিকা আতাআন, আর তারপর হিসাবা। আল্লাহ আমাদের এমন অসাধারণ উপহারের স্বাদ নেওয়ার যোগ্য করে তুলুক। আমরা সূরার শেষ পর্যায়ের দিকে যাচ্ছি, যেখানে বলা হলো জাযা আম্মির রব্বিকা, আর এখন পরের আয়াতে রব শব্দটিকে আরও বিশেষণে যুক্ত করা হয়েছে। এটাও সেই একই রব, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওমা বাইনাহুমার রহমান, যিনি রব আকাশমণ্ডলী, পৃথিবী ও ওগুলির অন্তর্বর্তী সব কিছুর, যিনি রহমান। আবারও সেই একই রব সম্পর্কে আবারও বলা হচ্ছে যে তিনি অত্যন্ত দয়াময়ী। আর রহমান শব্দটির সম্পর্কে আপনাদের কিছু জানা উচিত, আর রহিম শব্দটির প্রেক্ষিতে, যা এই সূরার প্রেক্ষাপটে খুবই জরুরি। আর রহমান শব্দটি আর রহিম থেকে ভিন্ন, কেননা আর রহিম শব্দটিকে বলা হয় ইসমে সিফাত মুসাব্বাহ, অর্থাৎ সম্ভাব্য বা অন্তরে গুপ্ত। আমি যদি বলি এই ছেলে রহিম, তার মানে সে দানশীল ছেলে। তার মানে এই না যে সে সব সময় দান করে, শুধু বোঝায় যে তার দানশীলতার গুণ আছে। মানে এই না যে প্রতিটা মুহূর্তে প্রতিদিন সে দানশীলতার পরিচয় দিয়ে থাকে। আল্লাহ যখন কোনো দয়ার কথা বোঝান যা তিনি এই মুহূর্তে করছেন, তিনি রহিম শব্দটি ব্যবহার করেন না, বরং ব্যবহার করেন রহমান। অর্থাৎ যখন নির্দিষ্ট দয়াশীলতার কিছু বলা হয় তখন রহমান শব্দের ব্যবহার হয়। রহিম অন্যদিকে জেনারেল, সাধারণ অর্থে ব্যবহার হয়। আল্লাহ সর্বদাই দয়াময়, রহিম। কিন্তু যখনই স্পেশাল কোনো কেস চলে আসে আল্লাহ আর রহিম ব্যবহার করেন না, তিনি বলেন রহমান। তাই এখানে আর রহমান শব্দের ব্যবহার হচ্ছে, কেননা স্পেশাল করুণা থাকবে বিশ্বাসীদের জন্য সেই বিচার দিবসের দিনে, আর তাদের স্পেশালভাবে দেয়া হবে জাযা আম্মির রব্বিক। তাদের উপর কি থাকবে? আতাআন এবং হিসাবা। এজন্যই আর রহমান শব্দটি এখানে চমৎকারভাবে খাপ খেয়ে যায়। আর এখন অবিশ্বাসীদের পক্ষ থেকে যদি চিন্তা করা হয়, যারা সূরা নাবার এই সতর্কবাণী শুনে থাকবে, যা অত্যন্তই কঠিন, আর শেষে সকল আশা হারিয়ে ফেলবে যে হয়তো আমাদের আর কোনো সুযোগ নেই, আল্লাহ তাদের কথা বলছেন এই ব্যক্তিরও আল্লাহর দয়ার উপর আশা থাকতে পারে, যিনি অত্যন্ত এবং অভাবনীয় পূর্ণ দয়াময়। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, তার সাথে কথা বলার সামর্থ্য, শক্তি, ক্ষমতা ইত্যাদি কিছুই সেদিন তাদের কারো থাকবে না। নিজেদের পক্ষে কোনো যুক্তিতর্ক উপস্থাপনের উপায় অবশিষ্ট থাকবে না। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, এটা হচ্ছে কাফিরদের অবস্থা। এই আয়াতে কাফিরদের কথা বলা হচ্ছে। তারপর আল্লাহ অন্য কিছু সম্পর্কে বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা। আর রূহ শব্দটা দ্বারা আলেমদের ইজমা রয়েছে, একেবারে পুরোপুরি না হলেও বেশিরভাগ আলেমের মতে রূহ দ্বারা জিব্রাইল আলাইহিস সালামের কথা বোঝানো হয়। কোরআনের বেশিরভাগ জায়গাতে এই অর্থেই ব্যবহৃত হয়েছে, দুই একটি জায়গা ব্যতীত। এখানে পুরোপুরি ইজমা রয়েছে যে রূহ দ্বারা এখানে জিব্রাইল আলাইহিস সালামকেই বোঝানো হয়েছে। তো সেদিন জিব্রাইল আলাইহিস সালাম রূহ দাঁড়িয়ে যাবেন, আর সাথে ফেরেশতারাও। আর রূহু আল মালাইকা। মজার বিষয় হচ্ছে কোরআনের অন্যান্য জায়গায় আমরা ভিন্ন ক্রম দেখতে পাই, তানাজ্জালুল মালাইকাতু আর রূহ। সাধারণত আমরা দেখি আগে ফেরেশতা পরে রূহ, ফেরেশতা ও রূহ, কিন্তু এখানে দেখছি আগে রূহ পরে ফেরেশতা। সাধারণ ক্রমটির উল্টো রূপ কেন? বালাগাতের একজন বড় জ্ঞানী আল শারাউই রহমাহুল্লাহ এ ব্যাপারে বলেন, যখন আপনি নড়চড়, বিচলন বা অবস্থানের পরিবর্তন দেখতে পাবেন তখন লক্ষ্য করবেন যে মালাইকায়ের ব্যবহার হয়েছে। আর যখন আপনি দেখবেন দায়িত্বের কথা বলা হচ্ছে, ফেরেশতাদের মধ্যে কার দায়িত্ব সবচাইতে বেশি বলে মনে করেন? হ্যাঁ, জিব্রাইল আলাইহিস সালাম। এজন্য ওনার নাম প্রথমে নেওয়া হয়েছে। এখানে সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বের কথা বলা হচ্ছে, পরকালে ও আল্লাহর সামনে উপস্থিত হওয়া। এজন্য জিব্রাইল আলাইহিস সালামের নাম প্রথমে এসেছে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা। বিষয়টা বোঝার আরেকটা সুবিধা হচ্ছে, মনে আছে আপনাদের মুশরিকদের আখিরাত সম্পর্কে ভিন্ন ভিন্ন বিশ্বাস ছিল। তাদের একটি বিশ্বাস এমন ছিল যে ফেরেশতারা এসে আমাদের বাঁচাবে, কারণ আমরা এই ফেরেশতাদের প্রার্থনা করি, আর তারা স্বয়ং আল্লাহর কন্যা সন্তান, মাআযাল্লাহ। এখন ফেরেশতাদের মধ্যে সবচাইতে সেরাকে? আর রূহ। আল্লাহ বলছেন এমনকি এই রূহ আর সকল ফেরেশতারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে দাঁড়াবে সফফান,
একেবারে সোজা লাইনে, লা ইয়াতাকাল্লামুন, তারা কোনো শব্দ করবে না। তো তারা যখন আগের আয়াত তেলাওয়াত করল, কাদের কথা বলার যোগ্যতা ছিল না? কাফিরদের। তাই তারা আশা করেছিল হয়তো ফেরেশতারা আমাদের জন্য কথা বলবে। কিন্তু পরের আয়াতেই কারা আর কোনো আওয়াজ করছে না? ফেরেশতাগণ। লা ইয়াতাকাল্লামুন, তারা একটি শব্দ উচ্চারণ করবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, শুধুমাত্র সে বলবে যাকে পরম করুণাময় অনুমতি দিয়েছেন। আর রহমান যাকে অনুমতি দিয়েছেন, ওয়া ক্বালা সাওয়াবা, আর যদি কেউ বলেও সে শুধু ততটুকুই বলবে যতটুকু সত্য হয়, যা মানদণ্ডে উত্তীর্ণ হয়। এখানে একটি বিষয়, ক্বালা মানে ইয়াকুলু নয়, আল্লাহ বলেন ইয়াকুলু সাওয়াবা। যদিও তিনি বলেন ইয়াউমা ইয়াকুবুর রূহ আর লা ইয়াতাকাল্লামুন, দুটোই মুদারে ফর্ম, অর্থাৎ বর্তমানকাল, কিন্তু এখানে তিনি অতীতে চলে গেলেন। এর থেকে বোঝা যায় যদি বিচার দিবসে কেউ কথা বলেও সেই কথা বেশ সময় সাপেক্ষ হবে না, খুবই ছোট পরিসরে বলবে, কেননা তাদের নিজেদের সুযোগ কম আর তাদের বলা হবে বেশি। ওয়া ক্বালা সাওয়াবা, যদিও সে কিছু বলে থাকে সেটা একেবারে যথাযথ সামান্য কথা হবে, এতটুকুই। এখন যালিকাল ইয়াউমুল হক, ব্যাকরণগতভাবে তিনটি উপায়ে এই বাক্যের দিকে তাকানো যায়। একটা হচ্ছে যালিকা এখানে মুবতাদা, ইয়াউমুল হক হচ্ছে খবর, যার দ্বারা অর্থ হবে সেটাই হচ্ছে সেই সত্য দিবস। অনুবাদ দাঁড়াবে সেটাই সেই সত্য দিবস। আরেকটা উপায় হচ্ছে যালিকাল ইয়াউম আল হক, সেই দিবস সেটাই হচ্ছে সত্য। যালিকাল ইয়াউম হচ্ছে মুবতাদা আর আল হক হচ্ছে খবর, যালিকাল ইয়াউমুল হক। আর এটা ব্যাখ্যার তৃতীয় উপায় হচ্ছে এখানে হাসব ধরে নেয়া, ইলামু হুয়া যালিকা ইয়াউমুল হক, তোমাদের জানা উচিত এটাই সেই দিবস যার আগমন আসন্ন। এটা সর্বসাকুল্যে একটি খণ্ডিত বাক্য। সব মিলে এখানে আর রাজির মন্তব্যটি সঠিকের কাছাকাছি, যা অন্যান্য মুফাসসিরগণও স্বীকৃতি দিয়েছেন। সেটা হচ্ছে যালিকাল ইয়াউম হচ্ছে মুবতাদা আর আল হক হচ্ছে খবর, অর্থাৎ নিঃসন্দেহে সেই দিবসই চূড়ান্ত সত্য। সাধারণত আরবি বাক্যে বিধেয় বা পরের অংশে আল থাকে না। যালিকা ইয়াউমুন আল হাক্কুন হচ্ছে সাধারণ, কিন্তু আপনি যদি আল দিয়ে দেন আগে, তাহলে এটি হাসরাহ হয়ে যায়, অর্থাৎ সেদিনের মতো অন্য কোনো সত্য নেই। ফামান শাআ আত্তাখাযা ইলা রব্বিহি মাআবা, যে ইচ্ছা করে তাকে রবের মাআব খুঁজে নিতে দাও। ইত্তাখাযা শব্দের অর্থ কোনো কিছু ধরে রাখা, পাকড়াও করে রাখা, শুধু ধরা নয়, একেবারে ধরে রাখা, অর্থাৎ যে আসলেই চায় তাকে পথ আঁকড়ে ধরে থাকতে দাও, যা তাকে তার রবের দিকে নিয়ে আসবে। এখানে আছে মাআব শব্দটি, যা আগের সূরাতেও ব্যবহৃত হয়েছে। আল্লাহ আযজা ওয়াজাল্লা জাহান্নামকে মাআব বলেছেন। এখন তিনি আরও একটি মাআবের কথা বলছেন, যেটা তাদের রবের দিকে ফেরার জন্য নির্দিষ্ট স্থান, যা তাদের কাম্য, যেটা আমাদের লক্ষ্য হওয়া উচিত এই দুনিয়ায়। আল্লাহ আমাদের এমন মানুষদের অন্তর্ভুক্ত করে নিক যারা এই স্থান অর্জন করতে পারে, অর্থাৎ যে চায় সে তার রবের দিকে ফিরুক, তাদের এই আশ্রয় বা স্থান খুঁজে নিতে দাও। এই সূরার শেষের দিকে আমরা আল্লাহ আযজা ওয়াজাল্লা বলছেন ইন্না আনজারনাকুম। আনজারনাকুম শব্দের অর্থ আমরা তোমাদের সাবধান করেছি। ইন্না আনজারনাকুম এর অর্থ দাঁড়ায় কোনো সন্দেহ নেই যে আমরাই তোমাদের সতর্ক করেছি, অন্য কেউ না। এখানে ইন্নার ব্যবহার ইয়াদুল্লু আলা গায়রিল ফাইল, এটা ফাইল ব্যতীত অন্য কারো দিকে ইঙ্গিত করছে। কাফিররা ভাবে যে মুহাম্মদ আমাদের সতর্ক করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফিররা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার নয়, তারা মনে করে মুহাম্মদ শুধু একজন সাধারণ মানুষ, আমাদের সতর্ক করছে। আল্লাহ বলছেন না, বরং আমরা তোমাদের সতর্ক করছি, মানে আল্লাহ তোমাদের সতর্ক করছে। মনে করো না এটা কোনো মানুষের সতর্কবার্তা, এ তো বিশ্বজগতের পালনকর্তার সতর্কবার্তা। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, এমন এক শাস্তি যা অতি নিকটে। অন্য জায়গায় আল্লাহ বলছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু করিবান, তারা এটাকে অনেক দূরে দেখছে কিন্তু আমরা দেখছি নিকটে। আযাবান করিবান, আমরা এই সম্পর্কে আগেও আলোচনা করেছি, মনে আছে? কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, এখানে সা ছিল অতি নিকটে বোঝার জন্য, এখন পরিণতিও অতি নিকটে বোঝাচ্ছে। ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, যখন প্রত্যেক মানুষ দেখবে যে তার হাত আগে কি পাঠিয়েছিল। এটি কোরআনের মত প্রকাশের একটি রীতি, যা সাধারণত ভুলভাবে অর্থ করা হয়।
সাধারণ ইংরেজিতে কেউ যদি ইংরেজি ভাষাভাষী অঞ্চলেও বড় হয়ে থাকে, আপনার হাত আগে যা পাঠিয়েছে এমন কোনো বাক্য তার বোধগম্য হবে না। এটা বুঝতে হলে সামান্য হলেও ব্যাখ্যার প্রয়োজন হবে। এর দ্বারা মূলত বোঝায় আমাদের বেশিরভাগ কাজ সম্পাদিত হয় আমাদের হাত দ্বারা, আর হাত দ্বারা সম্পাদিত কাজসমূহ অবশ্যই রেকর্ড করা হয় এবং সেগুলো সম্মুখে প্রেরিত ও আর্কাইভ করা হয়। এই আর্কাইভ থেকে অবশ্যই আমাদের কৃতকাজ বের করে আনা হবে এবং প্রদর্শন করা হবে এমন একটি দিনে, যে দিনটি সামনে আসছে, অর্থাৎ কাজগুলো সম্মুখে প্রেরিত হয়েছে। আর যখন আপনারা সামনে এগিয়ে সেই দিনে পৌঁছবেন, সেগুলো আপনাদের দেখানো হবে। কদ্দামাত ইয়াদাহু, এর এটাই ব্যাখ্যা। তো প্রত্যেক মানুষ সেদিন নিজের আগে পাঠানো কাজকর্ম দেখতে পাবে। ফলস্বরূপ কাফিররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। ইংরেজি ভাষায় ইয়া লাইতানি শব্দটার ব্যাপকতা বোঝার মতো কোনো শব্দ নেই। অনুবাদ সাহিত্যের এটাই একটা বড় সমস্যা। আধুনিক ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমরা প্রাচীন ভাষাগুলোর তুলনায় অনেক কম স্পষ্ট। প্রাচীন ইংরেজিতে এমন অনেক শব্দ আছে যেগুলো এখন আর আমরা ব্যবহার করতে পারি না, যেমন উ ইজ মি। প্রাচীন ইংরেজিতে শব্দটি ছিল, কিন্তু বর্তমানে কেউ যদি এটি ব্যবহার করে, কেউ আপনার কথাকে গুরুত্বের সাথে নিবে না। তাই আমরা এটা আর ব্যবহার করতে পারছি না। তাই বলা হয়, আধুনিক ভাষা ব্যবহারের ক্ষেত্রে এমন অবস্থায় একজন মানুষের চুপ মেরে থাকা ছাড়া কোনো উপায় থাকে না। ইয়া লাইতানি যদি আপনার বর্তমানে ব্যাখ্যা করতে হয়, বলতে হবে কোনো মানুষের এমন অবস্থার কথা যে কিনা এতটাই ভীত, এতটাই দুঃখিত, এতটাই উত্তেজিত যে বলার মতো তার কাছে কোনো ভাষা নেই। আপনি যখন নির্বাক আর হতবিহ্বল, এটা ইয়া লাইতানি। আমরা যখন বাংলায় হতাশা প্রকাশ করি, হায়, ওহ, অনেকটা এরকম। আরবিতে এমন নির্বাক মুহূর্তের জন্য শব্দ মজুদ আছে। এটা ইয়া লাইতানি। ধ্বংস পতিত হয়েছে আমার উপর, তবে যার উপর এই ধ্বংসের পতন ঘটেছে সে কিছুই বলতে পারবে না। আল্লাহ মূলত এখানে সেই ব্যক্তির অনুভূতির প্রকাশ ঘটাচ্ছেন। কুনতু তুরাবা, হায়, যদি কোনোভাবে আমি মাটি হয়ে যেতাম। তো এর আগে কাফির ব্যক্তি গর্বের সাথে দায়সারা মনে হাঁটছিল, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আর সেই দিন সে ভাববে, আমি যদি কিছু নাই হতাম। আর হ্যাঁ, মাটি আরব কালচারে অপমানজনক কোনো কিছু বোঝাতেও ব্যবহৃত হয়। তাই কারো শরীরে মাটি নিক্ষেপ করা বা কারো মুখমণ্ডলে মাটি ছড়িয়ে দেয়া, এগুলো সবই চরম মানহানিকর পরিস্থিতি বোঝায়। কোনো মানুষ সবচেয়ে কম যে জিনিসটা কামনা করে সেটি হচ্ছে মাটির সাথে জড়িত কোনো কিছু, কারণ তার আমিত্ব তাকে মাটির কাছে ঘেঁষতে বাধা দেয়। অথচ এখন যখন সে আল্লাহর সামনে আসছে, সে চাচ্ছে যে সে যাতে মাটি হয়ে যায়, তার কিছুই যাতে আর অবশিষ্ট না থাকে। সবশেষে আমরা এই সূরার শুরুটি শেষ পর্যায়ের সাথে কিভাবে সম্পর্কিত সেটি দেখিয়ে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। খুবই সংক্ষেপ। এগুলো হচ্ছে কিছু নোট যা আমি শেখ ফাদেল সালেহ আস-সামিরাই থেকে সংগ্রহ করেছি, যিনি কোরআনের সূরাগুলোর মধ্যকার সম্পর্ক নিয়ে অসাধারণ কাজ করেছেন। আম্মা ইয়াতাসাআলুন, এই সূরার শুরুতে তারা একে অপরকে কী বিষয়ে জিজ্ঞেস করছিল? কাফিররা উদ্ধত অহংকারী অবস্থায় নিজেদের ভেতরে এ বিষয়ে কথা বলা বলি করছিল। সবশেষে তাদের মন্তব্য কী হলো? লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, লা ইয়াতাকাল্লামুন, তাদের কোনো কথা বলারই যোগ্যতা থাকলো না যখন সময় আসলো। তাই এখন তাদের বলতে দাও, যখন সময় আসবে তারা চুপ হয়ে যাবে। শুরু আর শেষের মধ্যে এটা স্পষ্ট সম্পর্ক। তারপর আল্লাহ বলছেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, তাদের ভেতর মতভেদ রয়েছে, প্রবল মতপার্থক্য। একজন মনে করে মৃত্যুর পর কিছুই হবে না, একজন মনে করে উত্থান হবে কিন্তু বিচার হবে না, সকলেই জান্নাতে যাবে। প্রত্যেকেরই কিছু না কিছু ভিত্তিহীন চিন্তাভাবনা বিদ্যমান। কিন্তু সেদিন শুধুমাত্র একটাই মতের সুস্পষ্টতা পরিলক্ষিত হবে, ওয়া ক্বালা সওয়াবা, তারা শুধুই সঠিক কথাটি বলবে। যদি কেউ বলেই সে সঠিক কথা বলবে, যা বর্তমানের সাথে পুরোপুরি বিপরীত। পরিশেষে আল্লাহ তাদের সতর্ক করছেন, সুম্মা কাল্লা সায়ালামুন, না না, তারা শীঘ্রই বুঝতে পারবে, তাদের কথাবার্তার পরিণাম জানতে পারবে। আর যখন তারা তাদের পরিণাম বুঝতে পারবে, তারা কি বলবে? ইয়া লাইতানি কুনতু তুরাবা। এটাই হচ্ছে তাদের অসংলগ্ন কথাবার্তার পরিণাম। যদি তারা জানতো তবে তারা এখনই এমনটা বলতো। যদি তারা জানতো, যদি তারা কোনোভাবে সেসব কথাবার্তার পরিণাম বুঝতে পারত। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।